আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাই আজকে আবার এসে বলছি তোমাদের সাথে তোমাদের ইংলিশ ক্লাস নিতে, যেখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরে ক্লাস করব। ঠিক আছে? সো ক্লাস শুরু করা যাবে তার আগে আমরা যেটা ফার্স্ট অফ অল করবো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে এসে পড়ি। অ্যান্ড তার পাশাপাশি তোমরা তোমাদের প্রোফাইল থেকে কিন্তু শেয়ার দিয়ে দাও, যাতে হচ্ছে তোমরাও আজকের ক্লাসটি হারিয়ে না ফেলো। ঠিক আছে? ওকে, সো ফ্রেন্ডদেরকে জলদি জলদি মেনশন দিয়ে দিই আমরা। অ্যান্ড তার পাশাপাশি অবশ্যই কিন্তু হচ্ছে নিজেদের প্রোফাইল থেকেও শেয়ার দিয়ে নাও। অ্যান্ড কার এক্সামের রেজাল্ট কেমন আসে একটু জানাও তো আমাকে, দেখি কার রেজাল্ট কেমন হয়েছে, একটু দেখি কিছুক্ষণ। হ্যালো ইসমাত, ফওয়াজ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? ওকে, কার রেজাল্ট কি হয়েছে বলো তো, কার রেজাল্ট কি দেখি। আলহামদুলিল্লাহ ইসমাত, তুমি কেমন আছো? গ্রেট। ওয়ালাইকুম সালাম কাকলি, সিরাত ফাতেমা, আয়েশা খান। ওকে, তাই মনোপ্রত হয়নি রেজাল্ট? থ্যাংক ইউ ইসমাত। খুব বেশি কি ডিফারেন্স হয়েছে রেজাল্টে, নাকি হচ্ছে তোমার যা চিন্তা করছে তার কাছাকাছি হয়েছে? হ্যালো নাসরিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ফাওয়াজের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আয়েশার এ প্লাস আসছে। দেন হচ্ছে ফাহিম, আফনান, নাসরিন, নিশা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ফাওয়াজের 3.44 বেশ ভালো, সমস্যা নেই। চৌধুরী, দেন ইয়ানা, দেন তাসনিয়া, তৌফিক হাসান, দেন সালেকুল ইসলাম, উম্মে ফাতেমা, কাকলি, ওকে, সোলাইমান, তুফা, অ্যাকচুয়ালি সোলাইমান আলী, ওকে, শারিয়া, দেন হচ্ছে রাবেয়া সুলতানা, সাদিয়া, শারিকা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? নাসরিন সুলতানা 7-8 পেয়েছে। দেন জিহাদ এ প্লাস পেয়েছে। ওকে, অনেক পেনে আছো, কষ্ট পার দেখো কোনো কারণ নেই। আগে বলে দিই, খুব বেশি কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, লাইফে কিন্তু এসএসসিতে এ প্লাস পাওয়া সব কিছু না, বা এসএসসিতে একদম অনেক ভালো মার্কস পাওয়া লাইফের সব কিছু না। 2টা বছর যাবে ভাইয়া, শুধুমাত্র 2টা বছর যাবে। 2টা বছর পরে কেউ জানতেও চাবে না তুমি এসএসসিতে কি পাইছে না, বুঝতে পারছো? শুধুমাত্র এটা কখন কাজে দেয়, একটু তোমার যখন তুমি কলেজ সিলেকশন করতে যাবা, তখন কলেজ সিলেকশনের টাইমে একটু কাজে দেয়। আর ডিউতে ঢোকার টাইমে অল্প কিছু মার্কস তুমি অ্যাডিশনাল পাইতে আর কি, এটাই, আর কিছু না। তাছাড়া এমন না যে যারা হচ্ছে খারাপ বলতে আর কি মনোপ্রত মার্কস পাও নাই তারা জীবন ধ্বংস হয়ে গেছে, এমন কিছুই হয় না। ঠিক আছে? এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? এই যে কয়েকটা মার্কসের ডিফারেন্স থাকে, তুমি ওইটা একটু পড়লেই ভার্সিটি অ্যাডমিশনের টাইমে সেটা হচ্ছে তোমার কভার আপ হয়ে যাবে। খুব একটা টাফ তোমার জন্য হবে না। ভয় পাওয়ার কারণে, লজ্জা পাওয়ার কোনো কারণে, এগুলো কোনো ইস্যু না। হইতেই পারে রেজাল্ট খারাপ, অনেক কারণে হইতে পারে। ঠিক আছে? বাট হ্যাঁ, আমি এটা বলবো যে তোমার রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, তোমরা কিন্তু এক্সামের আগে সবারই আমাদের একটা রিয়েলাইজেশন আসে। এক্সামের আগে সবারই কিন্তু আমাদের এক ধরনের একটা রিয়েলাইজেশন আসে যে আসলে আমরা এই কাজগুলো যদি আরেকটু আগের থেকে করতাম, বা এই কাজটা যদি আমরা এইভাবে করতাম, তাহলে হয়তো আমার পরীক্ষাটা আরও ভালো হতো, রেজাল্টটা আরও ভালো হতো, তাই না? এই যতগুলো রিয়েলাইজেশন তোমাদের আসছে, ওই সবগুলো রিয়েলাইজেশন তোমরা নোট করে রাখো ভাইয়া। নোট করে এখন থেকে ওইগুলার উপরে কাজ শুরু করো। যেটা চিন্তা করছিলা আরেকটু আগের থেকে করলে ভালো হতো, ওই কাজটা এখনই শুরু করো, তাই না? সো এরকম করে স্টার্ট করে দাও, ইনশাআল্লাহ এইচএসসিতে তোমাকে এ প্লাস পাওয়ার থেকে কেউ থামাতে পারবে না। ঠিক আছে? ওকে, ইয়েস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু খারাপ হইতেই পারে, এটা কোনো ইস্যু না। তোমরা পরীক্ষায় বসছো, তোমরা শিখছো, তোমরা এখন ক্লাস করতেছো, আই এম প্রাউড অফ ইউ। আমি তোমাদের প্রতি প্রাউড। আগেও বলেছিলাম, আবারও বলতেছি, আর কেউ যদি প্রাউড ফিল নাও করে, আমি তোমাদের সিফাত ভাই তোমাদের প্রতি অনেক 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 প্রাউড। থ্যাংক ইউ মনিরুল। 3 নম্বরের জন্য ছুটে গেছে, একটু অল্প না, একটুখানি। ওকে, গ্রেট। আমি সবার মেসেজই পড়তেছি, এক একজনের এক এক ধরনের রেজাল্ট। অনেকে বলতেও যাচ্ছ না, অনেকে আলহামদুলিল্লাহ বলতেছো, অনেকে ইনশাল্লাহ বলতেছো যে হচ্ছে তোমার সামনে হচ্ছে ভালো রেজাল্ট হবে। ভেরি গুড। অনেকে বিভিন্ন বিভাগ থেকে তোমরা এ প্লাস পেয়েছো, কেউ মানবিক বিভাগ থেকে, কেউ বিজ্ঞান থেকে, কেউ হচ্ছে সায়েন্স থেকে, কমার্স থেকে, তাই না? ইয়েস, ওকে। আর এলমা সামিয়া নামে কোনো এক বাটপার কাম বলতেছে। ওকে,
পোস্ট পোস্ট অ্যাকচুয়ালি অনেকগুলো পোস্ট হয়ে গেছে তো ভাইয়া, এত 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 পোস্ট হয়েছে যে অ্যাপ্রুভ করতেও টাইম লাগতেছে, ঠিক আছে? তো সবাইটা আস্তে আস্তে অ্যাপ্রুভ হয়ে যাবে, টেনশন নিও না। আর অ্যাপ্রুভ করার টিম পুরোপুরি আলাদা, ঠিক আছে? ওটা আমাদের হাতে না। সো অ্যাপ্রুভ যারা করতেছে তাদের উপর আমারও বিশ্বাস আছে তারা তোমাদেরটা অ্যাপ্রুভ করে দিবে, বাট একটু সময়ের বিষয়, কারণ অনেক অনেক লিটারালি অনেক পোস্ট, ঠিক আছে? অনেকে শেয়ার করেছে, সবাইটা তো রেকর্ড রাখতে হয় তাই না, অ্যাপ্রুভ করে করে, তাই একটু প্রসেসটা একটু টাইমের। সো নো ওয়ারিজ, তুমি যদি পোস্ট করে থাকো এসে পড়বে, ঠিক আছে? গ্রেট। জাকির, তানজিম, আয়েশা, ওকে। দেন হচ্ছে সাবিহা 4 মার্কসের জন্য, আরেকজনের 5 মার্কসের জন্য। ও টু ক্লোজ না, অনেক ক্লোজ। নো ওয়ারিজ মুনজারিন, কোনো সমস্যা নেই। নিশাত আজ গোল্ডেন পেয়েছে, ভেরি গুড। উম্মে হাফসা A+ পেয়েছে, গুড, গ্রেট। মডারেটর করে দিব। ওকে। আইসক্রিম কই? অবশ্যই দেখাইলে অবশ্যই আইসক্রিম খাবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, গ্রেট গ্রেট, চমৎকার। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিই, হাতে গোনা কয়েকটা কলেজ আছে যেগুলো হচ্ছে অনেক বেশি তোমার ইয়ে লাগে, তোমার জিপিএ লাগে। ওই জিপিএ গুলো হচ্ছে তোমার যদি অনেক বেশি, সেই কয়েকটা বাদে বাকি কোনো কলেজে ঢুকতে তোমার তেমন কোনো ইস্যু হবে না, এগুলো নিয়ে টেনশন নিও না। তোমাদের যার রেজাল্ট আছে তুমি হচ্ছে অবশ্যই কোনো না কোনো একটা কলেজে তুমি ঢুকেই যাবা। অ্যান্ড কলেজ কি আলটিমেটলি ম্যাটার করে না, কলেজে কে ঢুকতেছে সেটা ম্যাটার করে, তাই না? কোনো একটা ব্র্যান্ডের শার্টের চেয়ে বেশি ম্যাটার করে শার্টটা কে গায়ে দিতেছে। সো তুমি ওই ব্র্যান্ডের মানুষটা হও, যে হচ্ছে যে কলেজে যাক না কেন সেই কলেজে ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? বি দ্যাট পারসন, বি দ্য ব্র্যান্ড, ঠিক আছে? কলেজটা ব্র্যান্ড হওয়া উচিত না, ব্র্যান্ড হওয়া উচিত মানুষ নিজে, ঠিক আছে? যে বিষয়টা এরকম হওয়া উচিত যে, ধরো ফর এক্সাম্পল যে ধরলাম যে জান্নাতুল, ঠিক আছে? এই বিষয়টা এরকম হওয়া উচিত যে জান্নাতুল ভিকারনেসায় পড়ে, এটা না হয়ে ভিকারনের সাথে জান্নাতুল, ভিকারনের সাথে জান্নাতুল পড়ার চেয়ে বেশি হওয়া উচিত কি জান্নাতুল ভিকারনেসায় পড়ে, বিষয়টা এরকম হওয়া উচিত। মানে ভিকারনেসাটা হচ্ছে মেইন প্রায়োরিটি হওয়া উচিত না, হওয়া উচিত কি জান্নাতুল। হ্যাঁ, জান্নাতুল কোন কলেজে পড়ে সবাই এরকম খোঁজা উচিত, তাই না? বিষয়টা এরকম হওয়া উচিত, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড যে ভিকারনেসায় ও ডুকস চান্স পাইছে। এটা প্রশংসনীয় বিষয় না। প্রশংসনীয় বিষয় হচ্ছে তুমি যদি নিজেকে এরকম ভাবে তৈরি করতে পারো যে তুমি যে কলেজে যেতেছো ওই কলেজের নাম বাইরে যেতেছে, মানুষ ওই কলেজে ভর্তি হতে যেতেছে, দেন এটা একটা প্রশংসনীয় বিষয়, তাই না? সো অবশ্যই ওইটা ট্রাই করবো আমরা সবাই, যাতে আমরা যেই কলেজে ঢুকি না কেন আমরা নিজেরা যেন একটা ব্র্যান্ড হই, যে আমরা নিজেরা যেন এত কোয়ালিফাইড হই যেখানেই হোক না কেন সেখান থেকে আমরা একটু ভালো রেজাল্ট করে বের হতে পারি। ওকে, গ্রেট। আচ্ছা, সো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। সবার টাইম দেখতেছি, সবার রেজাল্ট আমি দেখতেছি। প্রাউড অফ ইউ অল গাইস। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন। চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, আমরা 5 টাইপের সেন্টেন্স আছে জানি, তাই না? 5 টাইপের সেন্টেন্স কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, দেন হচ্ছে কি ইম্পারেটিভ, তাই না? এই 5 ধরনের সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটাকে বলা হয় তোমার কি চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন। ওকে, গ্রেট। জান্নাতুল আসলে বলে ভিকারনেস অ্যাডমিশন দিবে, বেস্ট অফ লাক। আচ্ছা, প্যারা নাই, মার্কস মন মতো সবসময় হয় না, এটা নিয়ে টেনশনের কোনো কারণে। সো আজকের ক্লাসটাতে আমরা অনেকগুলো পোল প্র্যাকটিস করবো। শুরুতেই পোল নিয়ে আসছি, ঠিক আছে? পোল ইজ ফান, তাই না? আমরা একটু এক্সামের পর একটু ফান করে করে পড়ি। সো মে ইউ লিভ লং, এটা তোমরা বলো যে এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ নাকি অপটেটিভ? কোন ধরনের সেন্টেন্স বলো তো? কোনটা? এটা কি ধরনের সেন্টেন্স হতে পারে? লেটস সি, বলো। ওকে, অরূপা, ওভায়েস, সিরাত ফাতেমা, বাকিরা আনসার দাও। তাসিন, মফিজুর, দেন হচ্ছে মাওয়া জাহান, শায়লা, তাহিয়া, ফাইজা। নোট করতে চাইলে করতে পারো, ম্যান্ডেটরি না। হাবিবা, রিয়া, শিফা, অর্পা, মনিরুল ইসলাম, জেরিন রশনি, দেন হচ্ছে অরূপ বড়ুয়া, রাশিদা হক। ওকে, বাকিরাও, উমামা এন্ড বাকিরাও সবাই বলতেছো হবে। সো দেখি এটা ডি কিনা। তোমরা বলছো যে এটা আনসার হবে ডি, তাই না? এন্ড ইয়েস, ইউ গাইস আর রাইট, বিকজ এটা আমাদের কি দিয়ে শুরু হয়েছে? সেন্টেন্সটা শুরু হয়েছে আমাদের মে দিয়ে, তাই না?
আমাদের এই সেন্টেন্সটা শুরু হয়েছে মে দিয়ে। আমরা জানি কোনো একটা বাক্য যদি আমাদের কি কি দিয়ে, মে দিয়ে বা সাবজেক্টের পর উইশ এটসেট্রা দিয়ে যদি আমাদের শুরু হয়, সেই ক্ষেত্রে ওইটা কি দোয়া বা প্রার্থনা বোঝায়, দোয়া বা প্রার্থনা বোঝায়। এই কারণে কিন্তু তো আমাদের এটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স, কারণ অপটেটিভ সেন্টেন্সও দোয়া বা প্রার্থনা বোঝায়। এখানে কি বলছে, মে ইউ লিভ লং, মানে কি তা কারো দীর্ঘ আয়ু প্রার্থনা করছে, কারো দীর্ঘ আয়ু কিন্তু প্রার্থনা করতেছে। অবশ্যই কিন্তু এটা আমাদের কি হবে, এটা অবশ্যই ইয়াস ইয়াস ভেরি গুড, তোমরা সবাই ডি বলছো, এটা অবশ্যই আমাদের হবে তোমার অপটেটিভ সেন্টেন্স। পরেরটা দেখি, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, আর ইউ গোয়িং টু স্কুল টুডে। দেখো হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আছে, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে এক ধরনের সেন্টেন্সে, সেটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? কোন ধরনের সেন্টেন্সে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে? কোন ধরনের সেন্টেন্সে? লেটস সি। জারা, নুসরাত, মুনজরিন, কামরুন্নাহার, ওম, ফাওয়াজ, কাজী, দেন মাইশা, আফরা, সাদিয়া, তাশরিফা জাহান, নাফিসা, তাসিন, জুনাইরা, রাশিদা হক, কামরুন্নাহার, তাশরিফা, নাফিসা, ওকে, নিশা, আফসারা, তাসনিম। ওকে, গ্রেট গ্রেট, ইয়েস। এটা একটা জিনিস চেনার উপায় হচ্ছে কি, একটা চেনার উপায় হচ্ছে আমাদের কি আছে এখানে, ইন্ট্রোগেটিভ সাইন আছে, তাই না, ইন্ট্রোগেটিভ মার্ক আছে। আরেকটা চেনার উপায় হচ্ছে আমাদের আরটা কি, আর এক ধরনের হেল্পিং ভার্ব না, আর এক ধরনের হেল্পিং ভার্ব, এবং হেল্পিং ভার্বের পরে কি আছে, হেল্পিং ভার্বের পরে আছে সাবজেক্ট, মানে কি হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, এবং আবার লাস্টে গিয়ে আছে আমাদের কোশ্চেন মার্ক। আর এইটা অবশ্যই আমাদের শুধুমাত্র কখন হওয়া সম্ভব, ইয়েস ইউ গাইজ আর রাইট, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হওয়া সম্ভব, আর কোনটার ক্ষেত্রে কিন্তু এটা হওয়া সম্ভব না। চমৎকার, অ্যামেজিং। ওকে, তারপরটা আসি, হোয়াট আ হরিবল সিন ইট ওয়াজ, হোয়াট আ হরিবল সিন ইট ওয়াজ, কত ভয়ঙ্কর একটা দৃশ্যই না ছিল এটা, তাই না? সো এটা কি এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, অপটেটিভ নাকি ইম্পারেটিভ, কোনটা? লেটস সি কোনটা হবে এটা। ইয়াস জান্নাতুল, আলাকাধার, দেন পারভিন, মনওয়ারা বেগম, অরূপ বড়ুয়া, হাবিবা আমিন। ওকে, আরও দেখতে পাচ্ছি মাইশা, হাফসা, আফরা খান, লাবিব আহমেদ, হাফসা রহমান, দেন সোলাইমান আলী, রাশিদা হক, তাসিন, রিফা, সিরাত। ইয়েস 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 ইয়েস, গ্রেট। এই যে গ্রেট একটা কথা বললাম না, গ্রেট, এই যে একটা আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে। আমি সবসময় বলছি যখন এক্সক্লেমেটরি মার্ক দেখবা তখনই বুঝাবে এখানে আবেগ বা অনুভূতি আছে, আবেগ বা অনুভূতির সাথে কোনো কিছু প্রকাশ করা হয়েছে। অ্যান্ড সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয় আমাদের কি কি দিয়ে, হোয়াট অ্যান্ড হাউ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শুরু হয়, এবং সবচেয়ে সহজ চিনার উপায় হচ্ছে এক্সক্লেমেশন মার্ক থাকবে, তাই না? অ্যান্ড যেহেতু এটা মার্কটার নামই এক্সক্লেমেশন মার্ক, দেন ইয়েস ইউ গাইজ আর রাইট, এটা আমাদের অবশ্যই কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, এটা আমাদের হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড গাইজ, ভেরি ভেরি গুড, চমৎকার। এখন আমরা ফার্স্টে শুরু করব কি দিয়ে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাই না? আজকে কিন্তু তোমাদের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র আমি এমন না যে ক্লাস করাবো, ক্লাস করার পাশাপাশি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার কোন রুলগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন রুলগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এখন যে একদম প্রথম যে রুলটা, এই যে সর্বপ্রথম যে রুলটা অনরিল রুলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুল। এই অনরিল রুলটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা রুল, আমি এটাকে আগেই মার্ক করে রাখি এই জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোটামুটি 3 স্টার ইম্পর্টেন্স একটা রুল, ঠিক আছে? অনলি বা অ্যালোন, অনলি যখন থাকে আমাদের তখন আমাদের কয়েক টাইপের চেঞ্জেস আসে, ঠিক আছে? এখন এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে যে অনলির সাথে যেটা আছে সেটা আসলে কি বোঝাচ্ছে। যেমন অনলির পরে যদি কোনো ব্যক্তি থাকে, যেমন এখানে অনলি আছে, অনলির পর কি আদিত্যা, আদিত্য কি একটা পার্সন না? আদিত্য একটা পার্সন বা ব্যক্তি।
যখনই দেখবা কোনো ব্যক্তির নাম থাকে, ঠিক আছে, তখন আমাদের যেটা হয় অনলিটা উঠে যায়, অনলিটা উঠে অনলির জায়গায় বসে আমাদের নান বাট। অনলি জায়গায় আমার কি বসে? অনলি জায়গায় আমার বসে হচ্ছে নান বাট বসে যায়, আর কোনো চেঞ্জ আসে না, বাকি পুরোটা কিন্তু একদম সেম। খেয়াল করে দেখো। তাই মারজানা কি বলো? দেখো এখানে দেখো অনলি আদিত্যা ক্যান সলভ দ্য সাম, শুধুমাত্র আদিত্যই তোমার সাম বা অঙ্কটি সমাধান করতে পারে, ঠিক আছে। অনলি জায়গায় কি বসলো? নান বাট। অনলি জায়গায় বসলো কি? নান বাট। নান বাট আদিত্যা ক্যান সলভ দ্য সাম, নান বাট আদিত্যা ক্যান সলভ দ্য সাম, আর কিছুই না, ঠিক আছে। জাস্ট অনলিটা উঠে গেছে, অনলিটা উঠে অনলির জায়গায় কি বসছে? নান বাট বসছে। আচ্ছা, এখন যখন তুমি দেখবা অনলি আছে, অনলির পরে একটা সংখ্যা দেওয়া, অনলির পর একটা কি দেওয়া? অনলির পর দেওয়া একটা নাম্বার, ঠিক আছে। অনলির পর যদি কোনো নাম্বার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যেটা হয় তখন আমরা লিখি অনলিকে চেঞ্জ করে নট মোর দেন, অনলিকে চেঞ্জ করে আমরা লিখি নট মোর দেন, ঠিক আছে। এখানে দেখো আরিফ ইজ অনলি 16 years old, আরিফের বয়স মাত্র 16, আরিফ ইজ অনলি 16 years old, আরিফের বয়স মাত্রই 16। আরিফের বয়সকে যখনই জিজ্ঞেস করা, তোমাদের একটা আরিফ স্যার আছে, ওই স্যারের সবসময় বয়স জিজ্ঞেস করলে ও বলে আমি তো বাও কি তেও, ঠিক আছে। মানে বাও কি তেও হচ্ছে তোমার 2-3 বছরের বাচ্চাদের মতো বলা, আসলে বান্দায় কিন্তু তোমার 25 বছর বয়স হয়ে গেছে, বাট ও সবসময় নিজের বয়সটা কমায় রাখতে চায়, ঠিক আছে। সো এই কারণে আমি বলি আরিফ ইজ অনলি 16 years old, অ্যান্ড এটাকে যদি তুমি হচ্ছে অনলিটাকে চেঞ্জ করো, এটা চেঞ্জ করলে হয়ে যাবে আরিফ ইজ নট মোর দেন, বা তুমি লিখতে চাও নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন লিখলেও হবে, ঠিক আছে। সো একটা গেল পার্সনের ক্ষেত্রে, আরেকটা গেল কি তোমার নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। ইয়েস, ভেরি গুড। তারপরটা দেখো আমাদের আছে জাকি নিডস অনলি আ চাপাটি, জাকি নিডস অনলি আ চাপাটি। চাপাটি কি একটা থিং, তাই না? জাকির অনেক সময় যখন ক্ষুধা লাগে, জাকির ক্ষুধা লাগার পরে ওর এত অবস্থা খারাপ হয়ে যায় যে ও চিন্তা করে যে লাগলে মানুষের ছিনতাই করে নেওয়া হইলো, খাবারটা খেয়ে বলবো, ঠিক আছে। ধরো জাকি একদিন রাস্তা দিয়ে ক্ষুধার্ত অবস্থা হাইটে হাইটে যাইতেছে, কাউরে দেখছে বার্গার খাইতেছে, ও তখন মনে মনে ভাবতেছিল ইস যদি আমার হাতে একটা চাপাটি থাকতো, তাহলে যায় আর চাপাটিটা যে ঠ্যাক দিয়ে আমি বার্গারটা নিয়ে নিতাম, ঠিক আছে। এই টাইপের একটা মনোভাব। সো এই টাইপেরই তোমার হচ্ছে জাকি নিডস অনলি আ চাপাটি, ঠিক আছে। এখানে অনলির পর একটা থিং, তাই না? একটা ছিল পার্সন, তারপর একটা নাম্বার, এরপরটা কি আমাদের, এরপরটা হচ্ছে থিং। সো এই কারণে দেখো যখনই আমাদের কোনো থিং থাকবে তখনই আমাদের বসে নাথিং বাট, কি বসে? নাথিং বাট। তাহলে জাকি নিডস অনলি আ চাপাটি হয়ে গেল কি জাকি নিডস নাথিং বাট আ চাপাটি, জাকি নিডস নাথিং বাট আ চাপাটি। ওকে, গ্রেট, ভেরি গুড। সবাই কি ক্লিয়ার? এই স্লাইডটা সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? ক্লিয়ার হলে জাস্ট জানিয়ে দাও ইয়েস ভাইয়া ক্লিয়ার, অল ক্লিয়ার, তাহলে হবে। সবাই ক্লিয়ার হলে বলে দাও জ্যাকো ভাইয়া, ইয়েস জ্যাকো ভাইয়া, জ্যাকি ব্রো অথবা, ঠিক আছে, জ্যাকি ব্রো বা জ্যাকো ভাইয়া সাউন্ডস বেটার অবশ্য তোমরা যে নামটা দিছো। চাপাটি মানে রুটি না? ইয়েস, চাপাটি মানে রুটি। ওকে, জান্নাত, হাবিবা, মুশফিকা, দেন হচ্ছে মাইশা, নাসিমা, আফরা, রাইহানা, সিরাত, অরূপ, ভেরি গুড। সবাই বলছে ক্লিয়ার, চমৎকার, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, তারপরে রুলটাকে আমি বলতে পারি এটা 2 স্টার রুল। এটা কয়টা স্টার রুল? 2 স্টার রুল। এটা 2 স্টার রুলের মধ্যে দেখো কি আছে আমাদের, মাস্ট। মাস্ট মানে কি? মাস্ট মানে হচ্ছে কোনো একটা কাজ যেটা তোমার করতেই হবে, ঠিক আছে। এখন তোমার করতেই হবে, সেই ক্ষেত্রে মাস্টের জায়গায় আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, মাস্ট বা হ্যাভ টু। এই দুইটার পরিবর্তে আমরা যেটা ইউজ করতে পারি ক্যান নট বাট এবং তারপরে V1। মাস্টের পরও ইউজুয়ালি V1ই থাকে, ঠিক আছে, বাট আমরা লিখতে পারি ক্যান নট বাট প্লাস V1, অথবা আমরা যদি লিখতে পারি ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ওটা ভেজাল বেশি, তাই না? আমরা ভেজালে কেন জানি? আমরা সহজটাই জানি, কারণ এটা ভার্বটা চেঞ্জও করা লাগতেছে না। যেমন দেখ, দে হ্যাভ টু বা মাস্ট হেল্প ওয়ান অ্যানাদার। পরীক্ষার হলে তোমরা যে মনোভাবটা নিয়ে যাও,
মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক আছে? তোমার এই একটা পরীক্ষাকে মনোভাব থাকে না, মিলেমিশে করি কাজ, মিলেমিশে করি চিটিং, পাস করি ফেল করি নাহি লাজ, ঠিক আছে? ওই টাইপের মনোভাবটাতে অনুযায়ী বলতেছে কি দে হ্যাভ টু, তাদের কি করতে হবে, হেল্প ওয়ান আদার, তাদের একে অপরের হেল্প করতেই হবে, ঠিক আছে? তাদের একে অপরের হেল্প করতেই হবে, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো কুড নট দেওয়া, ক্যান নটও আছে, এই যে দেখছো ক্যান নট আছে, ইয়েস। সো দে হ্যাভ টু বা মাস্ট হেল্প ওয়ান অ্যানাদার, হ্যাভ টু বা মাস্টের জায়গায় জাস্ট উঠে গিয়ে কি বসছে দেখো, এখানে জাস্ট উঠে গিয়ে ক্যান নট হেল্প হেল্পিং, ঠিক আছে? ক্যান নট হেল্প হেল্পিং বসে, কারণ হেল্প বসে। আর যদি এখানে ক্যান নট হেল্প না থাকে তাহলে কি বসতো এখানে, ক্যান নট বাট হেল্পের জায়গায় হেল্পই থাকতো, আর কিছু চেঞ্জ হইতো না। সো এটা কিন্তু ইজিয়ার, তাই না? আমরা যদি ক্যান নট বাটটা ইউজ করি তাহলে দেখো আমাদের ভার্ব যে থাকতেছে সেটাও চেঞ্জ করা লাগতেছে না। আর যদি ক্যান নট হেল্প লিখি তাহলে আমার মূল ভার্বটার সাথে কিন্তু ভার্ব প্লাস আইএনজি লিখতে হবে, ঠিক আছে? নট লেস দেন ওই জায়গায় লিখতে পারবো, এটাও হবে। হ্যালো আবির, ওকে, ইয়েস, গ্রেট। অলওয়েজ, ওকে, অলওয়েজ এর রুলটা আসে, এটা মোটামুটি 2 স্টার রুল বলতে পারি আমি, এটা 1 স্টার বলি, ঠিক আছে? আপাতত 1 স্টার বলি। আচ্ছা, অলওয়েজ মানে সবসময়, অলওয়েজ এর জায়গায় আমাদের কি বসে, অলওয়েজ এর জায়গায় আমাদের সবসময় নেভার বসাবো। অলওয়েজ এর জায়গায় কি বসাবো, নেভার বসাবো। কিন্তু এখন দেখো একটা বিষয় হচ্ছে কি, যখনই অলওয়েজ থাকে, ঠিক আছে, ধরো তুমি সবসময় টাইম মতো বার্থডেতে যাও কারো, ঠিক আছে? তুমি সবসময় দাওয়াত খাইতে পেট ভরা ওই যে ফোকাট মে খাতে তুমি হচ্ছে টাইম মতো যাও, তাহলে কি ধরো যে হয়ে গেল না যে মারজানা অলওয়েজ গোজ অন টাইম, তাই না? অথবা অলওয়েজ ইজ প্রেজেন্ট ইন টাইম। হ্যাড টু থাকলে জাস্ট কুড নট বাট হবে, হ্যাড টু থাকলে তোমার হচ্ছে কুড নট বাট, পাস্ট, হ্যাড টু থাকলে পাস্ট, আর কিছুই না। হ্যাভ টু যেরকম প্রেজেন্ট, হ্যাড টুটা থাকলে পাস্ট। ক্যান নট বাট লিখছি না, সেই ক্ষেত্রে আমাদের কুড নট বাট হইতো। ওকে, ইয়েস, এগুলাই এইচএসসিতে আসে। এইচএসসি নিয়ে এত ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু না পড়তে থাকলে ভুলে যাবে, ঠিক আছে? বিষয় হচ্ছে এটা। তো যেটা বলতেছিলাম যে তোমার ধরো যে কেউ সবসময় তোমার ডিসিপ্লিন, হি ইজ অলওয়েজ ডিসিপ্লিন, তাই না? এখন ধরো যে আমি বলতে চাইলাম এখানে অলওয়েজ জায়গায় আমি নেভার বসাবো, কারণ আমার নেগেটিভ করতে হবে। তাহলে আমি যদি বলি যে হি ইজ নেভার ডিসিপ্লিন, তার মানে অর্থটা চেঞ্জ হয়ে যায় না, সে কখনোই ডিসিপ্লিন না। তার মানে কি, আমি যখন অলওয়েজটাকে চেঞ্জ করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার অলওয়েজের পরে যে শব্দটা আছে সেটারও বিপরীত শব্দই আমার লিখতে হবে। তাহলে একটা বাক্য যদি হয় হি ইজ অলওয়েজ ডিসিপ্লিনড, সেই ক্ষেত্রে আমার কিন্তু নেগেটিভটা লিখতে হবে হি ইজ নেভার ডিসিপ্লিনের জায়গায় লিখতে হবে কি ইনডিসিপ্লিন, তাই না? ইয়েস, ইয়েস ওমর ফারুক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাড টু হইলে কুড নট। ভেরি গুড। ইয়েস, হি ইজ নেভার ইনডিসিপ্লিনড। ভেরি গুড। সো এরকমই দেখো, কাইফ ইজ অলওয়েজ লেট, কাইফ সবসময়ই লেট আসে। তোমাদের কাইফ ভাইয়া ধরো অলওয়েজ লেট, সবসময় লেট করে আসে। এখন দেখো আমি যখন অলওয়েজের জায়গায় কি বসাইলাম, নেভার বসাইলাম, এই কারণে কিন্তু আমার তোমার লেটের অপোজিট ওয়ার্ড বসাতে হচ্ছে, সেটা কি পাংচুয়াল। লেট মানে যে দেরি করে, আর পাংচুয়াল মানে যে সব কাজ সময় মতো আসে বা সময় মতো করে, ঠিক আছে? ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এখন পরেরটা দেখো, এভরি থাকলে দেয়ার ইজ নো বসে। এভরি থাকলে কি বসে, দেয়ার ইজ নো, ঠিক আছে? এভরি থাকলে দেয়ার ইজ নো বসে। দেয়ার ইজ নো মানে এভরিটা উঠে গিয়ে দেয়ার ইজ নো বসবে। যেমন এভরি পার্সন ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা দেখো, এভরিটাকে আমরা কি করব, ফার্স্টে কেটে দিব। এভরির জায়গায় কি বসাবো আমরা, দেয়ার ইজ নো বসাবো। এই যে বসালাম দেয়ার ইজ নো। তারপর এভরির পরে কি ছিল, এভরির পরে পার্সন ছিল না, এভরির পরে ছিল আমাদের কি, এভরির পরে ছিল আমাদের পার্সন, তাই না? দেখো পার্সনটা পার্সনের জায়গায় বসে, মানে এখানে যদি এভরি মাদার থাকতো তাহলে কি বসতো, দেয়ার ইজ নো মাদার।
তখন কি বসতো দেয়ার ইজ নো মাদার বসতো, তাই না? এবং দেখো আচ্ছা এভরির পরে যেটা আছে সেটাই বসবে, এরপরে একটা অতিরিক্ত আমাদের কি বসাতে হবে, এরপরে আমাদের একটা অতিরিক্ত বসাতে হবে বাট। কি বসাতে হবে? একটা অতিরিক্ত বাট বসাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি হয়ে গেল, there is no person but wants to be happy, there is no person but wants to be happy, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস, কিছুই চেঞ্জ হচ্ছে না, খালি এভরির জায়গায় কি বসতেছে, দেয়ার ইজ নো বসতেছে, এবং দেয়ার এভরির পরে যা ছিল তাই থাকবে, কিন্তু ওই শব্দটার পরে কি হয়ে যাবে, ওই শব্দটার বাইরে পরের যে ওয়ার্ডটা সেটা সেখানে জাস্ট একটা অতিরিক্ত বাট বসবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইয়েস, গ্রেট। মানে কি এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, পৃথিবীর সব মানুষ সুখী হতে চায়, তাহলে কি হবে, there is no person but wants to be happy। হ্যাঁ ইয়েস হবে আফরা, ওইটাও হবে, ভেরি গুড। ক্যান নট হেল্পও লিখতে পারো, তুমি চাইলে কুড নট হেল্পও লিখতে পারো। প্রেজেন্ট হইলে ক্যান নট হেল্প, পাস্ট হইলে কুড নট হেল্প, ঠিক আছে? আর তুমি যদি ক্যান নট হেল্প বা কুড নট হেল্পটা লিখো ভাইয়া, সেই ক্ষেত্রে তাসনিয়া তোমার পরের ভার্বটাকে অবশ্যই আইএনজি করতে হবে, পরের ভার্বটাকে তুমি আইএনজি না করলে কেটে দিবে যদি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প লিখো, ঠিক আছে? আর ক্যান নট বাট বা কুড নট বাট লিখলে তোমার পরের পার্টটা কিন্তু আর চেঞ্জ করতে হবে না, ওকে? আচ্ছা, বোথ অ্যান্ড থাকলে কি হয়, বোথের জায়গায় বসে, বোথ যদি থাকে বোথের জায়গায় বসে নট অনলি, আর যদি আমাদের কি থাকে এন্ড থাকে, এন্ডের জায়গায় বসে বাট অলসো, আর কিছুই না, একদম সহজ। সিফাত মানে আমি, সিফাত লাইকস বোথ টি অ্যান্ড কফি, সিফাত লাইকস বোথ টি অ্যান্ড কফি, সিফাতের চা এবং কফি উভয়ই অনেক পছন্দ, তাই না? তাহলে কি হবে দেখো, সিফাত লাইকস, বোথটা কি হয়ে গেল, নট অনলি, তারপর টি এর জায়গায় টি আছে, তারপর অ্যান্ডটা কি হয়ে গেল, বাট অলসো, অ্যান্ডটা কি হয়ে গেল, বাট অলসো। সিফাত লাইকস বোথ টি অ্যান্ড কফি হয়ে গেল, সিফাত লাইকস নট অনলি টি বাট অলসো কফি, তাই না? ইয়াস, ভেরি গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার, অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি। ইয়াস ওম ফাওয়াজ, সঠিক বলেছ। ওকে, তারপরটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথের বিষয়, এটা তোমার লাগবে না, এটা স্টার মার্ক দিব না, এটা আমি কেটে দিচ্ছি, এটা আপাতত তোমার না জানলেও হবে, ঠিক আছে? এটা সাজেশনের বাইরে, ওকে? তো চলো পরেরটা যাই। অনেক পছন্দ করি, সারাক্ষণ চা কফির উপরে থাকি ভাইয়া। সবাই কি একটু আগের স্লাইড পর্যন্ত ক্লিয়ার? সবাই কি একটু আগের স্লাইড পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ভাই জানিয়ে যে ভাই ক্লিয়ার, তাহলে আমি বুঝে যাবো, বা থামস আপ টেক্স দ্য থান্ডার দিলে আমি বুঝে যাবো যে সবাই একটু আগের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? একটু আমাকে দেখো, জানাও তো সবাই ক্লিয়ার কিনা। ওকে, একটু জানিয়ে দো ভাইয়াকে। ক্লিয়ার, জুনাইরা, মারজানা, আনিকা, কামরুন নাহার, আফরা খান, সানায়া, জান্নাতুল ফেরদৌস, আয়েশা, সিরাত ফাতেমা, ওমর ফারুক, ফারিহা, শাহরাত, গ্রেট, আয়েশা, চমৎকার, সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দেখি রুল নাম্বার 7টা হচ্ছে 2 আর 2 এর। রুল নাম্বারটা 7 কিসের? 2 and 2, 2 and 2, থুতুর, তাই না? থুতুর রুল। আচ্ছা, তো থুতুর রুলে কি হয় দেখাচ্ছি, দেখো। সৌরভ was too nervous to speak fluently, সৌরভ এতই নার্ভাস ছিল যে সে স্পষ্টভাবে বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছিল না। কার সাথে এটা আমি জানি না আসলে, এত নার্ভাস কার সাথে হইতে গেছে, পড়ানো বাদ দিয়ে যায়। সৌরভ was too nervous, এখানে টু যখন থাকবে, টু এর জায়গায় বসবে সো, টু এর জায়গায় কি বসবে আমাদের, সো বসবে, টু এর জায়গায় বসবে সো। সৌরভ was টু, সৌরভ was সো। আচ্ছা, তারপর নার্ভাসের জায়গায় আরেকটা জিনিস কি ওখানে ছিল, মার্কার টু ছিল, তাই না? টু এর জায়গায় কি বসবে, টু এর জায়গায় বসবে হচ্ছে দ্যাট
প্লাস সাবজেক্ট কি বসতেছে দেখো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মোডাল প্লাস নট, ঠিক আছে? বাকি যা আছে তা। এই অতিরিক্ত কয়েকটা জিনিস তোমার বসাইতে হইতেছে। একটা কি, ফার্স্টে টু এর জায়গায় বসাবা দ্যাটের পর সৌরভ যেহেতু ছেলে আমরা জানি, আমার সন্দেহ নাই, তোমাদেরটা জানি না। সো সৌরভ যেহেতু ছেলে এই কারণে বসাইলাম কি আমি হি, ও মেয়ে হইলে বসাইতাম আমি সি, যেমন কাইফ হইলে বসাইতাম আমি সি। তারপর কি তোমার কুড নট বা ক্যান নট, প্রেজেন্ট হইলে ক্যান নট, পাস্ট হইলে কুড নট। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া এটা বুঝলেন কেমনে, ভাইয়া এটা যে পাস্ট এটা কেমনে বুঝলেন? এই যে এইভাবে বুঝছি। এখানে কি আছে? এখানে আছে আমাদের ওয়াজ আছে, ঠিক আছে? যখনই আমাদের ওয়াজ আছে অবশ্যই আমরা বুঝে যাবো এটা কি, এটা পাস্ট টেন্স। এই কারণে আমরা লিখলাম কি কুড নট, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো কিন্তু আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি ভাইয়া, খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো সৌরভ ওয়াজ সো নার্ভাস, যেহেতু ওয়াজ আছে, ওয়াজটা পাস্ট টেন্স, এই কারণে আমি এখানে কি লিখলাম, কুড নট লিখলাম। যদি এটা প্রেজেন্ট হইতো তাহলে লিখতাম ক্যান নট, তাই না? দ্যাট হি ক্যান নট, এরপরে যা ছিল স্পিক ফ্লুয়েন্টলি, পুরাটা যা ছিল এক্স্যাক্টলি তাই বসে গেছে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হওয়া নেই। আর তোমরা কি কাইফ শুনছো? আমি কাইফার কথা বলছি। কাইফা আমার একটা ফ্রেন্ডের নাম কাইফা আমার, তোমরা ভুল শুনছো ভাইয়া। ওকে, ইয়াস ওয়াজ আছে দেখে এটা তোমার পাস, ভেরি গুড। সো কাইফা নট কাইফা আমার একটা ফ্রেন্ডের নাম, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো রুল নাম্বার 8টা একটু বুঝতে হবে তোমার। রুল নাম্বার 8টা একটু ট্রিকি, ঠিক আছে? কেমন ট্রিকি দেখো, সাধারণত থাকে কি তোমার দেখবা যে কি আছে, অ্যাজ সুন এজ আছে। ফর এক্সাম্পল তুমি দেখতে পারো যে তোমার কি দেওয়া থাকবে, ধরো যে অ্যাজ সুন এজ দেওয়া থাকতে পারে, অথবা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকতে পারে, ঠিক আছে? এখন যদি হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকে তাহলে আমার দেখো কি করতে হয়। আগে দেখো হার্ডলি হ্যাড আদিত্য সিন দ্য ককরোচ ওয়েন হি র্যান অ্যাওয়ে। হার্ডলি হ্যাড আদিত্য সিন দ্য ককরোচ ওয়েন হি র্যান অ্যাওয়ে লাইক আ রুস্টার। রুস্টার মানে কি জানো? পক 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 পক। বলো এটা কিসের আওয়াজ? কিসের আওয়াজ এটা? মুরগি, মোরগ, তাই না? ইয়েস। সো এখানে দেখো এটা মানে কি, আদিত্য ককরোচটা দেখতে না দেখতে একটা মোরগের মতো একটা দৌড় মারলো। আদিত্য ককরোচটা দেখতে না দেখতে একটা মোরগের মতো দৌড় মারলো, ঠিক আছে? সো আদিত্য স্যার ককরোচ অনেক ভয় পায়, ও আসলে মোরগ না মুরগির মতো দৌড় মারে যখনই ককরোচ দেখে। সো এটা আসলে ডিফারেন্ট কেস, একদিন পারলে দেখাবো না তোমাদেরকে। সো বিষয়টা হচ্ছে এরকমই যে মেইন পয়েন্টে যদি আমরা আসি, যখনই দেখবো আমাদের হার্ডলি হ্যাড আছে, হার্ডলি হ্যাডটারে কি করবা, হার্ডলি হ্যাডটা ধরবা, ধরে ঘ্যাচেক কেটে দিবা। হার্ডলি হ্যাডের জায়গায় কি বসাবা, নো সুনার হ্যাড। হার্ডলি হ্যাডের জায়গায় কি রিপ্লেস করবা, নো সুনার হ্যাড। তারপর ওয়েন রে ধরবা, এক বন্ধুরে তো ঘ্যাচেক করলা, এরপর আরেক বন্ধু ঘ্যাচেক আবার কাটা। এই ওয়েনের জায়গায় আবার কি বসাবা, ওয়েনের জায়গায় বসাবা দেন। ওয়েনের জায়গায় কি বসাবা, দেন, ঠিক আছে? ইয়েস। সো এখানে হচ্ছে ওয়েনের জায়গায় বসাবা দেন, আর বাকি যা আছে তা এক্স্যাক্টলি সেম হবে। হার্ডলি ওয়েন নাকি হ্যাড, হার্ডলি ওয়েন নাকি হার্ডলির সাথে তো হ্যাড আছে, হার্ডলির সাথে। ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি গুড অবজারভেশন ভাইয়া। এই যে ইয়াস, এটা কাটা, দেখো থ্যাংক ইউ। আমি তো খালি বললেই যেতেছি না দেখা। ভেরি গুড, সো প্রাউড অফ ইউ। এটা হবে কি হার্ডলি বা স্কার্সলি তারপর কি প্লাস হ্যাড, পর ডট 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 দিয়ে ওয়েন। এটা চেঞ্জ হয়ে কি হবে, এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে তোমার নো সোনার হ্যাড, ডট 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 ডট
Then, yes, very good observation. Very good. Thank you. Thank you so much. Love you. Thank you so much. So দেখো, no sooner had-টা বসছে hardly had এর জায়গায়, and when এর জায়গায় বসছে then, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? Yes. Yes. আরে ভাই, ককরোচ অনেক ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? ককরোচে সবাই ওই যে এভরিওয়ান ইজ এ গ্যাংস্টার আনটিল দ্য ককরোচ ওপেনস ইটস উইংস, ঠিক আছে? সবাই গ্যাংস্টার যতক্ষণ পর্যন্ত ককরোচ নিজের তোমার ডানা না মেলছে। ডানা যখনই মেলে গ্যাংস্টার গিরে একদম বের হয়ে যায়, ঠিক আছে? ইয়েস। না, ওখানে স হবে না, ওখানে সিনই হবে। বাট থ্যাংক ইউ যে এত ভালো মতো তুমি মনোযোগ দিয়ে পড়তেছো। ইয়েস, ভেরি গুড ফারহাদ। এখানে তোমার স হবে না, সিনই হবে। কারণটা হচ্ছে এখানে আমাদের কি আছে দেখো, হ্যাড আছে না? হ্যাড থাকলে হ্যাডের পরের পার্টটা কি হয়? হ্যাড থাকলে হ্যাডের পরের পার্টটা কিন্তু সিন হয়। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, ধরো 9-10 বোঝানোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। ধরো যদি অ্যাজ সুন এজ থাকতো তাহলে কি হইতো? ধরো অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই shot him. As soon as I saw him, I shot him. ঠিক আছে? As soon as I saw him, I shot him. ঠিক আছে? আমি আসলে মাঝে মধ্যে গুলি করে দিতে মন চাই। আমি যখন দেখি আমার বাইক মুসারটা কাপড় মানুষ চুরি করে ফেলে, যে একটা মানুষ, আমি পৃথিবীতে সবার দাবি মাফ করতে রাজি আছি, এক ধরনের মানুষের দাবি মাফ করতে আমি রাজি নেই। প্রায় সময় আমার বাইকটারে যখন আমি কোথাও পার্কিংয়ে রেখে যাই, আমি মাঝে মধ্যে আইসা দেখি যে আমার বাইক মুসার যে একটা ছিঁড়াবির একটা কাপড় থাকে, যেটা আমি বাসার থেকে নিয়ে বাইরে অনেক কষ্ট করে কাইটা, ওই কাপড়টা নাই। কেউ বাইক মুইছা আমার কাপড়টা চুরি করে নিয়ে গেছে। এখন এই মানুষগুলোর আমি কেন মাফ করবো না? কারণ হচ্ছে, ভাই তোর বাইক আছে, একটা কাপড় কেন চুরি করস, তাও ময়লা কাপড়, তাই না? সো এই পৃথিবীতে এই যে মানুষগুলো আছে, এদের আমি হাসরের ময়দানে দাবি ছাড়বো না, অথবা পৃথিবীতে সামনে পাইলে কখনো যদি আমার হাতে পিস্তল থাকে আমি ফায়ার করবো। সো এটাই আমি বলতেছিলাম, অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই শট হিম। এইখানে যখন দেখবে অ্যাজ সুন অ্যাজ আছে এবং কমা আছে, তখন যেটা করবা, এটাকে চেঞ্জ করে তাহলে কিভাবে করতে পারি আমরা? দেখো, এটাকে আমরা চেঞ্জ করে যেটা করতে পারি, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, ঠিক আছে? তারপর কি ছিল? আই স ছিল, তাই না? তারপর ছিল আই স, তারপর আমি আই লিখবো, কিন্তু আমি কিন্তু আর স লিখতে পারবো, কারণ স ছিল V2, আমার লিখতে হবে V3। V3 কি? V3 হচ্ছে সিন, কারণ এখানে কি আছে? এখানে আমি অলরেডি একটা হ্যাড বসায় ফেলছি। তাহলে কি হবে? নো সুনার হ্যাড আই সিন হিম, নো সুনার হ্যাড আই সিন হিম। তারপর দেখা যায় এখানে একটা কমা ছিল না, আমি একটা বাজে আকারে একটা কমা আঁকছি যে, ঠিক আছে? এই বাজে প্রকৃতির যে কমাটা আছে, আমার খুবই বাজে কমাটা আঁকা বাঁকা হয়ে গেছে। এই কমাটার জায়গায় আমার কি বসবে? এই কমাটার জায়গায় আমার বসবে হচ্ছে দেন। কি বসবে? দেন। দেন তারপর বাকি যা আছে তা এক্স্যাক্টলি সেম। বাকি যা আছে এরপর এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? ইয়েস। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। কতবার চুরি হয়েছে আর জিজ্ঞেস করো না, অ্যাটলিস্ট 25-26 বার। বিগত 6 বছরে অ্যাটলিস্ট 25-26 বার। এবং এটা 25-26 না, 200 হইতো যদি আমি প্রতিবার চুরি করার পর পরের দিন আবার আরেকটা নিয়ে বাইরে হতাম। আমার একবার চুরি হয়, ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেশনে যাওয়ার পর আমি পরে 2-3 মাস কাপড় ছাড়া বাইর হই বাইক মুসার, ঠিক আছে? তারপরে গিয়ে আবার দেখা যায়, আবার একটু সাহস করে নিয়ে বাইর হই, দেন আবার 2-3 দিনের মধ্যে আবার চুরি হয়ে যায়, আবার আমি 3 মাস 4 মাস ডিপ্রেশনে থাকি, ঠিক আছে? এই একটা অবস্থা, আর বলল না। ইয়েস। ওকে, সো ব্রাইটনেসটা একটু কমাইতে বলতেছো না? আচ্ছা, খুব বেশি লাইট লাগতেছে চোখে? আচ্ছা দেখি ব্রাইটনেসটা ঠিক করা যায় কিনা, ঠিক আছে? ইয়েস। ওকে। কথা শুনে কেন্দ্রে দিলে আমিও কেন্দ্রে দিই মাঝে মধ্যে এই ডিপ্রেশনে। আমার জীবনে একটাই ডিপ্রেশন, বাইকের টানা চুরি হওয়া। যেটা কাপড় আর কি, অ্যাকচুয়ালি মজা করে টানা বলি। সো বাইকের কাপড় চুরি হওয়া আমার লাইফের অনেক বড় একটা ডিপ্রেশন। তো সবাই আমরা এই পার্টটা ক্লিয়ার, তাই না? সবাইকে বুঝতে পারছি? ব্রাইটনেস কি এখন ঠিক আছে? ক্লিয়ার? বলো তো। না, শর্টটা চেঞ্জ হবে না। সবাইকে এতটুকু ক্লিয়ার? ওকে, গ্রেট। জি ভাইয়া, জি ভাইয়া। ব্রাইটনেসটা আশা করি কমে গেছে, ঠিক আছে? আশা করি সমস্যা হবে না তোমাদের এখন আর। ইয়েস।
হ্যাঁ কার তারপর থেকে আরো বেশি চুরি হয়েছে। ওকে, লেটস মুভ অন। সো এখন আমরা দেখি রুল নাম্বার 9-এ দেখো লেস দেন যদি থাকে, যখন আমি দেখবো যে লেস দেন আছে তখন আমি লিখবো কি নট অ্যাজ। ও তোমরা আগে এক্সাম্পল পড়ে ফেলছো, সরি এখানে কাইফা হবে, আবার ভুলে গেছে, মাই মিস্টেক। ঠিক আছে, কাইফা হবে, ইয়েস কাইফা হবে, ইয়েস ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। সো এখানে দেখো লেস দেন থাকলে আমাদের কি নট অ্যাজ হয়। যেমন হি ইজ লেস ওয়াইজ দ্যান ইউ, সে তোমার চেয়ে কম বুদ্ধিমান। তখন তুমি হচ্ছে যখন বুদ্ধিমান হবা কারো চেয়ে কম, তখন দেখো আমাদের কি হয়, যখন লেস থাকে লেসটা ঘেঁচে কেটে দিলাম, তারপর লেসের জায়গায় কি বসাবো নট অ্যাজ, নট অ্যাজ, তারপর কি বসাবো দেন আছে, দেনটাকে ঘেঁচে কেটে দিব, তারপর কি বসাবো অ্যাজ। ঠিক আছে, তাহলে দেখ হি ইজ নট ওয়াইজ দ্যান ইউ, এটার মানে কি সে তোমার চেয়ে কম জ্ঞানী না। সেটাকে আমরা আবার কি বলতে পারি, হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে তোমার মতো তোমার কি জ্ঞানী না। ঠিক আছে, ওকে। তারপর দেখো 10 নম্বরে কি বলতেছে, অ্যাফার্মেটিভকে যখন আমরা নেগেটিভ করতে যাই তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের কোনো একটা হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্বের সাথে আমাদের ফার্স্ট অফ অল একটা নট বসাইতে হবে, তারপরে ওর পরবর্তী যে তোমার অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডটা থাকবে সেটার অপোজিট করে দিতে হবে। যেমন কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল, এখানে কাইফা হবে কাইফা ইজ অ্যান অনেস্ট গার্ল হবে। ঠিক আছে, কাইফা হালুকা, ইয়েস কাইফা ইজ অ্যান অনেস্ট গার্ল হবে। সো কাইফা ইজ অ্যান অনেস্ট গার্লটা কি আমি যদি ইজ নট বসাই, কাইফা ইজ নট, কাইফা ইজ নট, তাহলে কি হয়ে যাবে, অনেস্টটা হয়ে যাবে ডিসঅনেস্ট। কাইফা ইজ নট আ ডিসঅনেস্ট গার্ল, কাইফা ইজ নট আ ডিসঅনেস্ট গার্ল। ঠিক আছে, ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যাক সবাই ক্লিয়ার তাই না, আমরা বুঝে গেছি, চমৎকার। চলো এখন আমরা এমসিকিউতে যাই, তাই না, কাইফ দ্য পুকি আপু। ওকে, সো এখানে দেখো, এখানে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এটার নেগেটিভটা কি হবে, হি নেভার টেলস দ্য ট্রুথ, হি ডাজ নট অলওয়েজ টেল দ্য ট্রুথ, নাকি হি ডাজ নট টেল দ্য ট্রুথ, কোনটা হবে বলো তো, কোনটা হবে এটার আনসার? ইয়েস ইয়েস, পুকি আপু আমাদের, তাই না? গৌতম ঘোষ, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, রিয়া, দিলরুবা খানুম, নাজিফা, ইলিয়ান ফারিস, ইকরা জাহান, ইন্নি, ইতস্তাশিয়া, দেন হচ্ছে মারিয়া, মুনজরিন, শায়লা, শারফুদ্দিন, দেন হচ্ছে খাদিজা, রাশিদা, মমতাজ। ভেরি গুড ভেরি গুড। তোমাদের মাঝখানে একটা মারামারি চলতেছে দেখছো, কেউ কেউ এ বলতেছো, কেউ কেউ ডি বলতেছো, চলো দুইটাই দেখি তো। হি নেভার টেলস দ্য ট্রুথ, তাই না, হয় না, নেভারের পরে তোমার কি কিছু চেঞ্জ হয় নাই, তাই না? ওকে, হি তাহলে কি হবে, হি হার্ডলি টেলস দ্য ট্রুথ, অলওয়েজ টেলস, অর্থ কিন্তু সেম রাখতে হবে, তাই না? হাই, হি নেভার টেলস দ্য ট্রুথ, এনে তো ভুল আছে, এনে একটাও ঠিক না, এনে একটাও ঠিক না, ইয়েস এনে একটাও ঠিক না। তোমরা কি সুন্দর নেভার দেখছো আর আনসার একদম মিলাই দেওয়া শুরু করছে, তাই না? এটা আনসারটা অ্যাকচুয়ালি কি হবে, এটা কোনোটাই ঠিক না, এটার আনসার হচ্ছে ক্রস। ঠিক আছে, ইয়েস, গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হয়। ঠিক আছে, একটাও না, এটা আনসারটা কি হবে, হি নেভার টেলস আ লাই, হি নেভার টেলস আ লাই, তাই না? এটার আনসার হবে হি নেভার টেলস আ লাই, তাই না? ইয়েস, যা কয়েকজন ধরতে পারছো তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটার আনসার একটাও না, এটা একটা ট্রিক কোশ্চেন ছিল দেখার জন্য যে তোমরা আসলে মনোযোগ দিয়ে সবগুলো অপশন দেখো কি দেখো না। ঠিক আছে, যা এখানে দেখছো নেভার, এই বসায় দেওয়া শুরু করছো আনসার, তাই না? খালি পুরাটা পড়তে হবে, পুরাটা মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমরা যদি পরীক্ষা হলো এমসিকিউতে যদি এরকম পুরাটা না পড়া এরকম আনসার দিতে যাও তখন কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, পুরাটা ভালো মতো দেখতে হবে, দেখার পর আনসার দিতে হবে। তাহলে আমি এখানে কি বলবো,
টেডেং 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 টেডেং, সব ভুল আনসার। ইয়েস, ওকে। তারপর দেখো, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখে তো এবার বুঝো, এইবার কি তেমন কিছু বলবো না। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটাও কি আগেরটার মতো নাকি এটাতে ঠিক আনসার আছে বলো তো? এটা কি আগের মতো? সমস্যা নেই, মজা ছিল এটা একটা। ওভায়েস, শারাফাত, মাইশা, তাবাসুম, দেন হচ্ছে রায়হানা, আব্দুল আজিজ। ওকে, মাইশা। ব্রেক দিব আজান দিলে, ব্রেক দিব আজান দিলে। নাসরিন, সিরাত ফাতেমা। ইয়েস, ইয়েস, এটা অ্যাকচুয়ালি আনসার ডি হবে, কারণ যখনই দেখবা আমাদের ভেরি আছে, ঠিক আছে, যখনই দেখবা তোমার ভেরি আছে, ভেরি থাকলে আমাদের সবসময় কি লিখতে হয়? অ্যাট অল লেখাটাই বেস্ট, অ্যাট অল লেখাটাই আমাদের বেস্ট, ঠিক আছে। ওকে, সো এটা কি? এভরি ওয়ান লাইক দ্য মুভি, এভরি ওয়ান লাইকড দ্য মুভি, মুভিটা সবাই পছন্দ করেছিল, মুভিটি সবাই পছন্দ করেছিল। কি হবে এটার আনসার? কি হবে এটার আনসার বলো তো? এভরিওয়ান লাইক দি মুভি, এটার আনসার কি হবে? দেয়ার ইজ নো দিয়ে নাই, কিন্তু এটা ডিফারেন্ট ভাবে দেওয়া, তাই না? এখানে কিন্তু আমি ইচ্ছা করে দেয়ার ইজ নো দিয়ে দেই নাই, একটু ঘুরায় দিছি, বাট এটাও আনসার ঠিক, কারণ আমি যখন দেয়ার ইজ নো বুঝাইতেছিলাম তখন কয়েকজন কিন্তু এই টাইপের আনসার আমার দিছিল যে এইভাবে লিখলেও কি হবে স্যার? তারা তো সবার আগে পারা উচিত, তাই না? তাশরিফা, দিলরুবা, মাইশা, তাবাসুম। ওকে, দেন হচ্ছে নাফিসা, ফারহানা, সিরাজ, শারাফাত, সোলাইমান। গ্রেট গ্রেট গ্রেট, ওকে, লেটস সি। তোমরা বেশি বল সি, নো ওয়ান ডিসলাইক দি মুভি। আচ্ছা, ইয়েস, নো ওয়ান ডিসলাইক দি মুভি। গ্রেট, চমৎকার, ভেরি গুড। এখন আমরা আসবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে। এখন আমরা কোনটা করব? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তাই না? এখন আমরা প্রশ্নবোধক বানাবো। এখন আমরা কি করব? প্রশ্নবোধক বানাবো। তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি, তুমি কি জানো যে তোমার অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে হেল্পিং ভার্বের জায়গাটা এবং সাবজেক্টের জায়গাটা। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্বটা থাকে সাবজেক্টের পরে, অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বটা থাকে আমাদের সাবজেক্টের পরে, ঠিক আছে? সো কিন্তু তোমার আমাদের যখনই দেখি যে আমরা কি থাকে, যখনই দেখি আমরা ইন্টারোগেটিভে হেল্পিং ভার্বটা থাকে সাবজেক্টের আগে। যেমন দেখো, জারিন ইজ আ বিউটিফুল গার্ল, জারিন একটি সুন্দর মেয়ে, এখানে ইজ আছে, তাই না? যখনই দেখবে কোনো একটা হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্বটাকে তুমি সাবজেক্টের জায়গায় নিয়ে যাবা এবং সাবজেক্টটাকে হেল্পিং ভার্বের জায়গায় নিয়ে যাবা, এবং এই হেল্পিং ভার্বটার সাথে একটা কি যুক্ত করবা? এনটি বা নট, ঠিক আছে? যেমন দেখো, জারিন ইজ আ বিউটিফুল গার্ল, সেটা হয়ে গেল কি? ইজন্ট জারিন আ বিউটিফুল গার্ল। তারপর লাস্টে অবশ্যই একটা কি বসাতে হবে? প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসাইতে হবে, ঠিক আছে? ইয়েস, ইয়েস শারিকা, ভেরি গুড, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, ভেরি গুড, অ্যামেজিং। WH ওয়ার্ডও আসবো, সমস্যা নেই। তারপরটা দেখো, সিফাত ইজ নট আ র্যাপার। বল তুই কই চাবি গাড়ি তোর, আমার চাবি। সো ইয়েস, আমি র্যাপার না, বাট মাঝে মধ্যে র্যাপ গাইতে পারি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, সিফাত ইজ নট আ র্যাপার, এখানে যখনই দেখবে তুমি ইজ নট আছে তখন কি মাইনাসে মাইনাসে কাটা হয়ে যায় না? ঠিক তেমনই নট নটে কাটা হয়ে যাবে। এখানে ইজ নট ছিল দেখা বসছে ইজ, আর এখানে ইজ ছিল দেখা বসছে ইজ নট। মনে রাখবা, পজিটিভ বা হেল্পিং ভার্ব থাকলে নেগেটিভ বসে, আর নেগেটিভ থাকলে পজিটিভ বসে, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, দেখো, সিফাত ইজ নট আ র্যাপার, ইজ সিফাত আ র্যাপার? সিফাত কি একটি র্যাপার? এই টাইপের। সিফাত ইজ নট আ র্যাপার, ইজ সিফাত আ র্যাপার? ইয়েস, ভেরি গুড। আচ্ছা, I tried so hard and got so far. Okay.
সো এখানে দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কি আছে, সুষময় হেল্প দ্য হেল্পলেস গার্ল, তাই না? আচ্ছা, যখনই আমাদের এরকম কিছু থাকবে তখন আমাদের যেটা করতে হয়, এখানে আমাদের কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই, তাই না? এখানে কিন্তু আমাদের কোনো হেল্পিং ভার্বই নাই। যখন আমাদের হেল্পিং ভার্ব না থাকে তখন আমাদের বসাতে হয় আইদার ডু, ডাজ, ডিড, প্রেজেন্ট হলে ডু আর ডাজ, পাস্ট হলে ডিড, অথবা ডোন্ট, ডাজেন্ট, আর কি ডিডেন্ট, ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট, ডু, ডাজ, ডিড অথবা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এগুলো বসালে কিন্তু হয়েছে, ঠিক আছে? সো এখানেই হচ্ছে আমাদের দেখো, যেহেতু আমি দেখতেছি এখানে কি সুষময় হেল্প দ্য হেল্পলেস গার্ল, সুষময় সে অসহায় মেয়েটাকে সহযোগিতা করেছে, ঠিক আছে? এখানে আমাদের যেহেতু হেল্প ছিল, যেটা হচ্ছে আমাদের V2, এই কারণে আমরা কি বসাইলাম, ডিডেন্ট বসাইলাম, ঠিক আছে? তারপর যেটা একটা জিনিস মনে রাখবো, তুমি যখনই ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাবা, এখানে যেই ভার্বই থাকুক না কেন সেটাকে আমার বানায় ফেলতে হবে V1, বাকি পুরাটা যা আছে তা শুধুমাত্র লাস্টে গিয়ে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখো, সুষময় হেল্প দ্য হেল্পলেস গার্ল, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল এই কারণে আমি কি বসালাম, ডিড বসাবো। আর যেহেতু এটা পজিটিভ ছিল তার মানে আমি নেগেটিভ ভার্ব বসাতে হবে, তাই আমি বসালাম ডিডেন্ট। তারপর কি ডিডেন্ট সুষময়, তারপর হেল্পের জায়গায় হেল্পের জায়গায় হেল্প বসালাম, কারণ আমার ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট দিয়ে যদি আমি কিছু করি তখন অবশ্যই আমার মূল ভার্বটাকে V1 বানিয়ে ফেলতে হয়, হেল্প বানিয়ে ফেললাম, ডিডেন্ট সুষময় হেল্প দ্য হেল্পলেস গার্ল, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে একটু ভাইকে জানিয়ে দাও, জি ভাইয়া আমরা ক্লিয়ার, আমরা একদম ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, একটু ফাস্ট যে এখন আমাদের হাতে সময় খুব বেশি নেই, একটু পরে আজান দিয়ে দিবে। যখনই দেখবো আমাদের এভরিবাডি আছে, এভরিবাডি থাকলে আমাদের বসাইতে হয় হু ডাজ নট, ঠিক আছে? কি বসাইতে হয়, হু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তাই না? এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই কারণে কি হলো, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেখো আমি কি বলছিলাম, এটাকে আমরা ভার্বের বেস ফর্ম বানায় ফেলতে হবে, এখানে এস যুক্ত ছিল, দেখছো? এসটাও কিন্তু আমি এই ডাজটা বসানোর কারণে কেটে দিছি, এই ডাজটা বসানোর জন্য কিন্তু আমি এসটাকেও খ্যাচাক করে কেটে দিছি, এই ওয়ানটা শুধুমাত্র ওয়ান্ট হয়ে গেছে। মনে রাখবা, যখনই তুমি ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাবা তখন পরবর্তী যে ভার্বটা থাকে সেটা একদম মূল বেস ফর্মে বা রুট ফর্মে বসে, সেটার সাথে এস, ইডি, ইএস কোনো কিছু যুক্ত থাকা যাবে না, একদমই যাবে না, ঠিক আছে? এই কারণে কি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডিকে সরিয়ে আমি বসাবো হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, ঠিক আছে? অ্যান্ড এখানে যদি এভরিবডি ওয়ান্টেড হইতো তাহলে এখানে আমার বসতো ডিড নট, তাহলে আমি কি বসতো, ডিড নট, আর কিছুই না। আচ্ছা, ওকে। সো রুল নাম্বার 5-এ দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি বা নো ওয়ান থাকলে হু প্লাস বাকি অংশ হয়। যখন একটু আগে ছিল এভরিবডি মানে কি সবাই, এখন এটা কি নোবডি মানে কি কেউই না, কেউই না থাকলে আমাদের কি বসে, শুধু হু বসে, হু এর পরে আর ডাজ নট কিন্তু বসে না। দেখো, হু নোবডি বিলিভস এ লায়ার, এটা কিন্তু একদম সহজ, যেহেতু এখানে আমার ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসাইতে হয় নাই, এই কারণে কিন্তু আমার এই জায়গায় এসটাকেও আর কাটতে হয় নাই, যা ছিল তাই লাস্টে গিয়ে আমি একটা প্রশ্নবোধক বসায় দিছি। অথবা যারা একটু কঠিন করে লিখতে চাও তাহলে তারা এভাবে লিখতে পারো, ডাজ এনিবডি বিলিভ আ লায়ার, আর যদি কঠিন না করে সহজ করে লিখতে চাও এটা লিখলেই তোমার হয়ে যাবে। জাস্ট কি করবা, নোবডির জায়গায় হু বসাবা, এবং কি করবা, এটা কি নোবডি হতে পারে, নানও হতে পারে, নো ওয়ানও হতে পারে, এরপরে যা আছে এক্স্যাক্টলি তাই থাকবে, যা আছে এক্স্যাক্টলি তাই থাকবে, শুধুমাত্র লাস্টে গিয়ে একটা কি বসাবা, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা, যেমনটা আমি এখানে বসাইছি, তাহলেই কিন্তু সেটার আনসারটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভে এভার বসে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স নেভার থাকলে ইন্টারোগেটিভে এভার বসে, এবং নাথিং থাকলে এনিথিং বসে। নেভার থাকলে এভার, নেভার থাকলে নেভারের জায়গায় এভার, আর নাথিং থাকলে নাথিং এর জায়গায় এনিথিং, ঠিক আছে? ওকে। যেমন দেখো, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, দেখো আই নেভার ড্রিঙ্ক, আচ্ছা যেহেতু ড্রিঙ্ক আছে তাই না, আর নেভার আছে, নেভার কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড,
এই কারণে কিন্তু আমরা এখানে ডোন্ট হবে না, এখানে আমরা এই জন্য কি বসছে ডু, তাই না? দেখো ডু এর পর কি বসলো ডু আই, নেভারের জায়গায় কি বসছে এভার, নেভারের জায়গায় কি বসলো এভার, তারপর বাকি যা আছে এক্স্যাক্টলি তা। ডুটা কেন বসছে অলরেডি তোমরা জানো, যখনই আমাদের কোনো হেল্পিং ভার্ব ব্যতীত অন্য ভার্ব শুধুমাত্র মূল ভার্ব দিয়ে কোনো বাক্য থাকে, তখন আমি একদম শুরুর রুলের দিকে বলছিলাম না, আমার ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট বা ডু ডাজ ডিড বসাইতে হয়। যেহেতু এটা নেভার দেওয়া, তার মানে এটা ডু ডাজ বা ডিড হবে, এবং যেহেতু সাবজেক্টটা কি আছে আই আছে, আয়ের সাথে আমাদের বসে ডু। এই কারণে কি হলো ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড কফি, ঠিক আছে, অথবা কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা ওকে, শি হ্যাজ নাথিং টু সে, ডাজ শি হ্যাভ এনিথিং টু সে। এখানে দেখো কি হয়েছে, নাথিংটা হয়ে গেছে এনিথিং, নাথিংটা কি হয়ে গেছে এনিথিং, এবং কি বসছে নাথিংও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এই কারণে আমার যেহেতু শি আছে, শি এর আগে বসছে ডাজ, আই এর আগে যেরকম ডু বসে, শি আর হি এর আগে বসে ডাজ। আর এই কারণে কিন্তু হ্যাজটা কি হয়ে গেছে, যেহেতু ডু ডাজ ডিড বসে, হ্যাজটা হয়ে গেছে হ্যাভ, কারণ ভার্বের বেস ফর্মটা আসলে হ্যাভ, ঠিক আছে। ওকে, ইয়েস। হ্যাজ শি এনিথিং টু সে, হ্যাজ শি এনিথিং টু সে, হ্যাঁ হয়, বলা যায়, অর্থ সেম থাকে। আচ্ছা ওকে, এই পোলটার আনসার আমরা আগে দেই। বলো তো, আমার এখানে এখন আজান দেয়নি, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে, তারপরে তোমাদেরকে ব্রেক দিব, টেনশন নিও না, ব্রেক পাবা, টেনশন নিও না, ঠিক আছে। আচ্ছা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা কি হবে বলো তো? এটাকে ইন্টারোগেটিভ ফর্মে লিখতে বলছে। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, কান্ট হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, কোনটা হবে বলো তো, কোনটা হবে? লেটস সি which one will be the correct answer. Okay, Abdul Aziz, Naya, then Minhazuddin, তারপর হচ্ছে ইফরিদ মালিহা, তারপর হচ্ছে ইস্তাশিয়া ইসলাম, দেন হচ্ছে শারিকা। ওকে গ্রেট, দেন হচ্ছে ফারহানা, সিরাত, ম্যাচুন ক্যাট ম্যাক্স, এটা কি নাম, নাসরিন, দেন হচ্ছে ওকে ওকে ওকে, সব বেশিরভাগই বি বলতেছো। বিটা কি, কান্ট হি ডু দি ওয়ার্ক। আচ্ছা, ক্যান তো হিয়ার আগে চলে যাবে, প্লাস এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না, এটা হয়ে যাবে ক্যান্ট। আচ্ছা এতটুকু ঠিক আছে, হিটা হিয়ের জায়গায় থাকবে, দেন আই থিঙ্ক কান্ট হি ডু দ্য ওয়ার্ক ইজ দি কারেক্ট অ্যান্সার। গ্রেট, সেরা, চমৎকার চমৎকার, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক আনসার দিয়েছো। পরেরটা কি হবে? শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ গুড সিঙ্গার, এটার আনসারটা কি হবে? ডাজ শি সিং ওয়েল, ইজ শি আ গুড সিঙ্গার, ওয়াজ শি আ গুড সিঙ্গার, ইজন্ট শি আ গুড সিঙ্গার, কোনটা হবে? কোনটা হবে? ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? দেখো এখানে ইজ আছে, মানে অলরেডি হেল্পিং ভার্বটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি হেল্পিং ভার্বটা আমি কি হিন্দি দিব না? হিন্দি দিব না, তোমরা এমনি পারবা, বলো আমাকে কি হবে এটার আনসার? এটার আনসারটা কি হবে? শারাফাত হাসান, দেন হচ্ছে আনজিলা বিশ্বাস, শ্রেয়া, ওয়াইস কাউসার, শাহনাজ, দেন হচ্ছে হাফসা, মিলা, রিফা, আরও দেখতে পাচ্ছি মোসাম্মত, মুনজারিন, দেন হচ্ছে মোসাম্মত, মাওয়া, শায়লা, আয়মান, ঈশান, ফাতেমা, নাজিফা। ইয়েস, তোমরা সবাই বলছে ডি, অ্যান্ড ইয়েস, কারণ দেখো আমাদের ইজ আছে, ইজটা হয়ে যাবে কি ইজেন্ট, অ্যান্ড ইজেন্ট হয়ে বসবে কোথায়? শি এর আগে। তাহলে ইজেন্ট শি আ গুড সিঙ্গার, এবং লাস্ট থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, অ্যান্ড ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট, এটার আনসার হবে ইজেন্ট শি আ গুড সিঙ্গার। ভেরি গুড গাইজ, ভেরি গুড, অ্যামেজিং ওয়ার্ক। ওকে, nobody can solve the problem, nobody can solve the problem, প্রবলেমটা কেউ সমাধান করতে পারবে না। চুজ দি কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম, প্রবলেমটি কেউই সমাধান করতে পারবে না। আচ্ছা, এটার ইন্টারোগেটিভ ফর্ম কারেক্টটা কি হইতে পারে? nobody can solve the problem, কি হবে? can everybody solve the problem?
ওকে, নোবডি আছে তাই না? নোবডি থাকলে আমরা জানি কি বসে, বলো তো। নোবডি থাকলে একটা কিছু বসে। খুবই সহজ কিন্তু নোবডি রুলটা, খুবই সহজ, খুবই সহজ। মমতাজ, দেন হচ্ছে ইফরিদ, রুনা, জুনায়রা শেখ, নেকি, মারিয়া, দেন হচ্ছে মুরসালিন নূর, মিনহাজ উদ্দিন। ওকে, নোবাড়ি থাকলে কি বসে বলো তো? ইয়েস, যখনই দেখবে নোবাড়ি আছে, নোবাড়ি থাকলে আমাদের কি বসে? তোমার হু বসে। নোবাড়ি থাকলে আমাদের বসে হু, বাকি পুরাটা যা আছে এক্স্যাক্টলি কিন্তু তাই থাকে, তাই না? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড গ্যাস, ভেরি গুড। চমৎকার। সি হবে, কারণ দেখো নোবাড়ি থাকলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হু বসে, তাই না? নোবাড়ি থাকলে আমাদের কি বসে? হু বসে। ইয়াস, তানিশা, তানজিম, নাসরিন, তাসনিয়া, মেহনাজ, মফিজুর রহমান। অবশ্যই ভাইয়া, তোমার নাম তো অনেকবার নিয়েছি আমি। মুক্তা। একটু পর আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব ভাইয়া, টেনশন নিও না, আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এটা খুবই সহজ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এগুলো যখন করতে হবে তখন আমরা যেটা করি দেখো, ফর এক্সাম্পল যেটা হয়, ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে? ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা সবসময় মনে রাখবা। ইম্পারেটিভের ক্ষেত্রে তোমার সবসময় যেটা করতে হয়, আমাদের ইম্পারেটিভ শুরুতে যে সাবজেক্টটা থাকে, সাবজেক্টটাকে অবশ্যই উঠায় দিতে হয়। উঠায় দেওয়ার পর তুমি যেটা সহজ হচ্ছে, তুমি চাইলে প্লিজ বসাইতে পারো শুরুতে, অথবা লাস্টে একটা প্লিজ বসাইতে পারো, এবং এইটাকে সবসময় তোমার V1 বানায় ফেলতে হবে, ঠিক আছে? যেমন ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা আজানের একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকক্ষণ ধরে বলতেছো ইয়েস ইয়েস ইয়েস, 7টা বেজে গেছে, আজান আজান নামাজটা পড়ে আসো। সো এখন আমাদের বাজে হচ্ছে 7টা, আমরা 7টা 10-এ আবার ব্যাক করবো, ঠিক আছে? এখন 7টা বাজে, আমরা ঠিক 7টা 10-এ ব্যাক করব। সবাই নামাজ পড়ে এসে পড়ো, ঠিক আছে? ইয়েস, নামাজ পড়ে এসে পড়ো তাড়াতাড়ি, দেন আমরা নামাজের পরে আবার স্টার্ট করতেছি।
সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার আছে? ইয়েস, এখন 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 শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? ওকে, গ্রেট। ইয়েস, চমৎকার। ফ্রেন্ডদেরকে মেনশন দাও তাড়াতাড়ি বড় ক্লাসে জয়েন করে ফেলতে, কারণ আমাদের ক্লাস আমরা নেক্সট 20 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এখন আমি একটু ফাস্ট যাবো। অলরেডি তোমরা এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবেই পারো, তাই না? অলরেডি তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পারো, তাই এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে অনেক ডিটেলে আর পড়াবো না। অ্যান্ড যে ইম্পর্টেন্ট পার্টগুলো বেশি ছিল, বেশিরভাগই তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ থেকে আসে সবচেয়ে বেশি। ওই পার্টগুলো তো আমাদের হয়ে গেছে। এখন যে পার্টগুলো বাকি, ওই পার্টগুলো তোমার হচ্ছে তুলনামূলক হচ্ছে কম আসে। অ্যান্ড আমি তোমরা অলরেডি এই চ্যাপ্টারগুলো আগেও পড়ছো, তাই আমি একটু টেনে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই বলছে ক্লিয়ার। ওকে, গ্রেট। সো ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় কি? একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরু হয় ভার্ব দিয়ে। শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে। তারপর বাকি জিনিস, তার মানে ভার্বের আগে যা থাকবে সেগুলো আমরা কেটে ফেললেই হয় না? আচ্ছা, এই কারণে আমাদের সবসময় কিন্তু দেখো, যদি কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টটাকে আমরা কেটে ফেলবো, এবং যে ভার্বটা থাকবে, ভার্বটা V2 হোক, V3 হোক, ভার্ব প্লাস আইএনজি হোক, যেটাই হোক না কেন, সেটাকে আমরা সবসময় V1 আকারে লিখবো। সেটাকে আমরা সবসময় V1 আকারে লিখবো, ঠিক আছে? এখানে তুমি চাইলে প্লিজ ফিনিশ দ্য ওয়ার্কও দিতে পারো, অথবা ফিনিশ দ্য ওয়ার্ক প্লিজও দিতে পারো। বাট তুমি যদি প্লিজটা লাস্টে দাও, সেই ক্ষেত্রে তোমার এখানে একটা কি দেওয়া লাগবে? এখানে অবশ্যই তোমার একটি কমা দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো যদি তোমার তুমি কিন্তু অনেক সময় তুমি দেখবা যে কি আছে, ইউ তারপর শুড নট, মানে তুমি যদি দেখো না বোধক, ঠিক আছে? তুমি যদি দেখো না বোধক, তাহলে তখন কি করবে? আমরা জানি তো সাবজেক্টটা কাটবো, তাই না? তারপর যে শুড নটটা থাকে, শুড নটটা কেটে দিতে হয়। শুড নটটা কেটে তোমার কি লিখতে হয়? ডু নট বা ডোন্ট লিখতে হয়। তুমি যেটাই লিখো, ডোন্ট লিখাটা ইজিয়ার, তাই না? এরপরে যা আছে এক্স্যাক্টলি তাই হবে। এরপরে যা আছে এক্স্যাক্টলি তাই হবে। দেখো, পজিটিভের মধ্যে তোমার এখানে অনেক সময় প্লিজটা না লিখলেও কিন্তু মার্কস কাটে না, ঠিক আছে? তুমি জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক লিখতে পারো। তুমি চাইলে ফিনিশ দ্য ওয়ার্ক লিখতে পারো। ইউজুয়ালি যেটা থাকে ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তখন হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক লিখতে পারো। আর যদি দেখো ইউ শুড নট দেওয়া, তুমি ইউটাতে তো উঠাবা আগের থেকে জানো, কারণ আমার শুরু করতে হবে ভার্ব দিয়ে। সো ইউটাকে উঠাচ্ছ, তাহলে শুড নটটা কি করবা? তোমার হাসা উচিত না গরিবদের উপরে, ঠিক আছে? মানে আমার মতো গরিব যারা, তাদের উপর তোমার হাসা উচিত না। তোমাদের মতো রিচ কিডদের আমার মতো গরিবদের উপরে হাসাটা একদমই উচিত না। সো এটাই বলতে, ইউ শুড নট লাফ অ্যাট দি পোর। এখানে দেখো ইউ শুড নট, সাবজেক্টটা তো আমার আগেই উঠে যাবে, আমরা জানি। সাবজেক্টের পাশাপাশি আরেকটা আমার কি উঠতেছে? সাবজেক্টের পাশাপাশি আরেকটা আমার উঠতেছে হচ্ছে কি? তোমার শুড নটটা উঠে যাবে, ঠিক আছে? শুড নটটা যে উঠাচ্ছে, আমার তো একটা না বোধক বসাইতে হবে। তখন আমার লিখতে হবে কি? ডু নট বা ডোন্ট। অ্যান্ড আই নো তোমরা আমার স্টুডেন্টই, তোমরা ডোন্টই লিখবা, ডু নটটা আর লিখবা না। এরপরে বাকি যা আছে তাই। ডোন্ট লাফ অ্যাট দি পোর, ঠিক আছে? ইয়েস, গরিবস, সিফাত ভাইয়া গরিবস। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের যদি ইউ দিয়ে শুরু হয় নেভার থাকে, তাহলে আরও সহজ। একটু আগেরটা দেখছি না, আমাদের ইউ শুডটা উঠে গেছে, এখানে আমরা ইউ শুডটা উঠাই দেব। কিন্তু যদি নেভার থাকে, তাহলে এখানে আমরা ডোন্ট লেখার কোনো প্রয়োজন নাই। নেভার থাকলে ডিরেক্টলি নেভার থেকে শুরু হয়ে যাবে, নতুন করে ডু নট বা ডোন্ট বসানোর কোনো প্রয়োজন আর নেই। যেমন হচ্ছে কি দেখো, ইউ শুড নেভার মিসবিহেভ উইথ ইউর নেইবার। তোমার কখনোই তোমার নেইবার বা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এটা তোমরা আসলে মনে মনে এখন চিন্তা করছো, আরে সিফাত ভাই আপনি বলতেছেন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা উচিত না, রেজাল্টটা পাওয়ার পর আইসা যে তার কারণে যে আমি যে আমার আম্মার কাছে মাইটটা খাইছি, ঠিক আছে? তার কারণে যে আমি আমার আম্মার কাছে মাইটটা খাইছি, এরপরে যদি বলেন যে প্রতিবেশীর সাথে তোমার কি খারাপ ব্যবহার করা উচিত না, এটা তো মানা যায় না, তাই? আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট স্টিল নেভার মিসবিহেভ উইথ ইউর নেইবার্স, ঠিক আছে? ইয়েস। মমতাজ বলতেছে ভাইয়া শুরু করে দেন। ভাইয়া তো আরো 10 মিনিট আগে শুরু করে দিয়েছি ভাইয়া। ও ঘুমেছিল, ও ঘুমিয়ে গেছিল মনে হয়। ওকে, সো ইয়েস, সো এইখানে যখনই দেখবা যে ইউ শুড নেভার আছে, তখন সাবজেক্ট প্লাস শুডটা তো আমার সবসময় উঠে যায়, অ্যান্ড আমার নেভারটা যা থাকে ওখান থেকে শুরু হয়, বাকি পুরোটা এক্স্যাক্টলি সেম থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তুমি যদি দেখো যে আমাদের ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন দিয়ে কোনো কিছু থাকে, মানে ইউ তো আসলে কি, ইউ আমরা জানি সেকেন্ড পার্সন। ইউ কত নাম্বার ব্যক্তি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, ঠিক আছে?
সেকেন্ড পারসন থাকলে আমাদের কি বসে, একদম ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? কি বলো আরিজা? অবশ্যই নোটিস করি, সবাইকে নোটিস করি। সো এখানে দেখো আমরা হচ্ছে যখনই দেখবা সেকেন্ড পারসন দিয়ে শুরু হচ্ছিল তখন কিন্তু আমরা ডিরেক্টলি ভার্ব দিয়ে শুরু করতেছিলাম, তাই না? এখন যদি সেকেন্ড পারসনের জায়গায় আমাদের ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে, ফার্স্ট পারসন কি আমি, থার্ড পারসন কি হি, শি, ইট বা কারো নাম, তাই না? তখন আমাদের একটা লেট বসাইতে হয় এবং লেটের পরে হচ্ছে ওই যে সাবজেক্টটা থাকে ওইটার অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়। যেমন আই সলভ দ্য প্রবলেম, আমি প্রবলেমটি সলভ করেছি। দেখো সলভ দ্য প্রবলেম কিন্তু সলভ দ্য প্রবলেমই রয়ে গেছে, কিছু চেঞ্জ হয়নি। কিন্তু এটা ফার্স্ট পারসন হওয়ার কারণে কি হয়েছে, নতুন করে একটা লেট বসছে। অ্যান্ড আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সেখানে আমার কি বসবে, মি বসবে। মি হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? যারা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভটা জানো না তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি সাইডে। ধরো আই, হি, শি, ইট, দে, উই, ইউ, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ। আচ্ছা, এখন আমরা লিখবো কি অবজেক্টিভ ফর্ম, তাহলে কোনগুলা? আচ্ছা, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আয়েরটা মি, হি এরটা হিম, শি এরটা হার, তারপর ইটেরটা ইটি, তারপর দেরটা দেম, তারপর উইয়েরটা আস। একটু আগে বলছে আস ব্রো, আস ভাইয়া, আস, আমরা সবাই গরিব যেরকম বলছেন আস। ইউটা আবার ইউই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মের ডিফারেন্স। মনে রাখবা যখনই যেটা দেখবা তখনই সেটা চেঞ্জ করে তুমি হচ্ছে লেটের পরে সবসময় আমার অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। লেটের পরে সবসময় আমার অবজেক্টিভ ফর্মটাই লিখতে হবে, সেখানে কিন্তু সাবজেক্টিভ ফর্মটা আর রাখা যাবে না, ঠিক আছে? সো এই কারণে দেখো লেটের পরে যা ছিল সব কিছু তাই রয়ে গেছে, শুধুমাত্র আইটার জায়গায় মি বসছে, ঠিক আছে? ইয়েস, ওকে। যেমন হি সিংস আ সং, এটা কি লেট, হিটা কি হয়ে গেল হিম, লেট হিম সিং আ সং। শি ইনভাইটেড আ নিউ টু, ইনভেন্টেড হবে, বাদ, এটা বাদ দিই। প্রীতি ডান্সেস ওয়েল, লেট প্রীতি ডান্স ওয়েল। এখন প্রীতির তো আর অবজেক্টিভ ফর্ম নেই, প্রীতি সাবজেক্টও যে অবজেক্টও তার, নামের কিন্তু আর সাবজেক্ট অবজেক্টিভের কিছু নাই, নাম সবসময় সেমই থাকে, এমন না যে তোমার নাম অবজেক্টে গেলে সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা সব এগুলো বুঝতে পারছি। এখন বলো এটার আনসার কি হবে? ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ, কি হবে এটার আনসার? কি ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট ইম্পারেটিভ ফর্ম, ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ, কি হবে এটার আনসার? বলো বলো বলো, আনসার কি হবে এটার? কি হবে এটার আনসার? You should take regular exercise. কি হবে? Yes. Very good, very good. Yes. Take regular exercise. Take regular exercise. কারণ ইউটা কি, ইউটা আমাদের সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন থাকলে আমরা জাস্ট সাবজেক্ট এবং শুডটাকে ইউ প্লাস শুডটাকে কেটে দিই, তাই না? ভেরি গুড। ইট ইজ ইয়োর ডিউটি টু হেল্প দ্য পোর, এটা কি হবে? ইট ইজ ইয়োর ডিউটি টু হেল্প দ্য পোর, ইম্পারেটিভ ফর্ম। আচ্ছা, কি হতে পারে? হেল্প দ্য পোর, ইউ মাস্ট হেল্প দ্য পোর, লেট আস হেল্প দ্য পোর, মাস্ট ইউ হেল্প দ্য পোর। ডি নাম্বার তো এমনিও হবে না, আমরা জানি, তাই না? কোনটা হতে পারে? ইট ইজ ইয়োর ডিউটি টু হেল্প দ্য পোর, কোনটা? মমতাজ, জান্নাতুল ফেরদৌস, আব্দুল আজিজ, তৌফিক, দেন হচ্ছে ইয়েস তাশরিফা, নাফিসা,
দেন হচ্ছে কামরুন নাহার, পায়েল, আতিয়া, তামান্না, ওকে গ্রেট, জারা, ইয়েস ভেরি গুড। এটাও তো হবে না কারণ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ তো সাবজেক্ট দিয়ে শুরু হয় না। এই দুইটাই হইতে পারতো, কিন্তু লেট বসে আমাদের যদি ফার্স্ট পার্সন থাকে অথবা থার্ড পার্সন থাকে, সো লেটও হব দিয়েও হবে না। দ্যাট মিনস বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ভেরি গুড গ্যাস, ভেরি গুড, চমৎকার। ওকে, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। তোমার উচিত না তোমার সময় অপচয় করা বা নষ্ট করা। এটা কি হবে? ইউ শুড নট আছে ইউ দিয়ে, তাই না? সো ইউ আমরা জানি সেকেন্ড পার্সন, সো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তো লেট বসে না, লেট বসে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। সো ডি নাম্বার কিন্তু আগেই কাটা, তাই না? তারপর আরো ধরো তোমার অপশন আমি কমায় দেই। এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন তো ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে না, তাহলে এটা আমি কেটে দিই। তাহলে কি এ বা বি এর মধ্যে একটা হবে, তাই না? গৌতম ঘোষ, সিরাত ফাতেমা, জে আর রুমা, মমতাজ, দেন হচ্ছে অরূপ বড়ুয়া, দেন হচ্ছে শঙ্কর সরকার, দেন হচ্ছে শাহরাত, দেন হচ্ছে সোলাইমান আলী। গ্রেট, ওকে চমৎকার। আতিয়া, তানজিম, very good. Sadika, yes, everyone is right. Don't waste your time. কারণ আমরা জানতাম should not থাকলে should not টা উঠে গিয়ে কি বসে? Do not বা don't বসে। So very good guys, very good. You are doing amazing. চমৎকার, খুবই ভালো লাগতেছে আমার। Amazing work guys, amazing work. চমৎকার। আচ্ছা, এখন হচ্ছে অপটেটিভ, ঠিক আছে? অপটেটিভ কি? দোয়া বা প্রার্থনা। কিছুদিন আগে এক্সামের আগের দিন রাত পর্যন্ত তোমরা যে দোয়া প্রার্থনা করতেছো, হায় আল্লাহ আমার পাস করে দাও, হায় ভগবান আমার এইবার কোনো মতো পাস মার্কস টাইনা দাও, হে খোদা আমার যেন বাপ মা না পিটায়, ঠিক আছে? এই দোয়া বা প্রার্থনাটাই হচ্ছে আমাদের কি অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স তোমার কি দিয়ে শুরু হয়? আইদার মে দিয়ে শুরু হয় অথবা উইশ দিয়ে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ইউ উইল প্রসপার ইন লাইফ, ঠিক আছে? এখানে যেটা হয় এই যে এখানে তোমার কি ছিল দেখো, উইল ছিল, তাই না? এই উইলটা উঠে যায়। এই উইলটা উঠে যাওয়ার পর এই যে ইউ আছে, ইউ এর ঠিক আগে একটা কি বসে? মে বসে। ইউ এর ঠিক আগে একটা কি বসে? ইউ এর ঠিক পূর্বে একটা মে। একদম ইজিলি মনে রাখার চেষ্টা করো। ইউ এর পরে উইল বা শ্যাল থাকলে সেটা উঠে যাচ্ছে, এবং ইউ এর পূর্বে বা সাবজেক্টের পূর্বে একটা অতিরিক্ত মে বসতেছে, আর কোনো কিছু না। মে মানে মেয়ে মানুষ না, MAY মে, ঠিক আছে? আচ্ছা, ইউ উইল প্রসপার ইন লাইফ, মে ইউ প্রসপার ইন লাইফ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি আমার এরকম মোডাল অক্সিলারি না থাকে বা হেল্পিং ভার্ব না থাকে, যদি আমাদের মেইন ভার্ব থাকে, তাহলে তো আরো সহজ। কেমন সহজ? হি রিডস দ্য নোবেল আগেন, সে নোবেলটি আবার পড়েছে। এখানে দেখো জাস্ট কি, জাস্ট একটা মে বসছে এবং এই এসটা কাটা চলে গেছে, আর বাকি যা আছে তাই, ঠিক আছে? জাস্ট মনে রাখবা উইল থাকলে উইলটা পুরোপুরি উঠে যাবে, আর যদি উইল বা মোডাল না থাকা কোনো হচ্ছে তোমার কি থাকে, যদি কোনো প্রকার নর্মাল ভার্ব থাকে, আমাদের যদি অন্য বেসিক বা মেইন ভার্বগুলো থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমাদের কোনো ভার্বই ওঠে না। শুধুমাত্র কি করতে হয়? শুধুমাত্র যদি আমার সেটার সাথে এস বা ইএস বা ইডি যুক্ত থাকে, সেটাকে আমরা জাস্ট সরায় ফেলবো, ঠিক আছে? একদম ইজি। যেমন হি উইল লিভ লং, তাই না? আমরা জানি উইল থাকলে উঠায় দিব, এবং হি এর আগে একটা কি বলছে? মে। এই জন্য কি মে হি লিভ লং, মে হি লিভ লং, ঠিক আছে? ইয়েস, ওকে। এখন আমরা আসি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এখন আমরা আসি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ঠিক আছে? আচ্ছা, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের কি করতে হয়? অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা খুবই ইন্টারেস্টিং। যেমন আমাদের জাস্ট মনে রাখতে হবে একটা জিনিস, যে অ্যাসার্টিভ থেকে আমি এক্সক্লেমেটরি করতেছি, এখানে আমার ভেরি আছে নাকি আভেরি আছে। যদি আমাদের দেখো কোথাও অ্যাসার্টিভে আছে ভেরি, অ্যাসার্টিভে ভেরি থাকলে এক্সক্লেমেটরিটা শুরু হয় হাউ দিয়ে, আর যদি থাকে আভেরি তাহলে শুরু হয় হোয়াট দিয়ে। অনেক সময় ভেরির জায়গায় কিন্তু গ্রেটলি বা এই জাতীয় অন্য কোনো কিছু থাকতে পারে। যেমন দেখো, শি আটার্স ভেরি সুইটলি, শি আটার্স ভেরি সুইটলি, এটা আমি ভেঙে ভেঙে লিখে দেখাই। এই যে ভেরিটা আছে, এই ভেরির জন্য কি বসবে? এই ভেরির জন্য বসবে হাউ। ফার্স্টে এই ভেরিটাকে কেটে দিবা। এই ভেরিটাতে কাটার পরে একদম শুরুতে বসাবা হাউ, শুরুতে বসাবা হাউ। আচ্ছা, হাউ বসলো। তারপর কি কি বাকি ভাইয়া দেখো,
শি আটার্স সুইটলি, তাই না? আচ্ছা, তারপর যেটা হয় তোমার যেটা করতে হবে সাবজেক্ট এবং ভার্বকে, সাবজেক্ট প্লাস ভার্বকে ধরবা, ধইরা বাইন্ধা একদম লাস্টে ফালা দেব, ধইরা বাইন্ধা লাস্টে ফালা দেবা, ঠিক আছে? আমি ধইরা বাইন্ধা লাস্টে ফালানোর জন্য রাখা দিলাম, ওরা আগে আটক করে রাখছে। আটক করে রাখার পরে তোমার যেটা করতে হবে এখানে যে সুইটলি আছে, এই যে সুইটলিটা বাকি রয়ে গেছে, তাই না? তুমি এই অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, তাই না? এরকম একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, ঠিক আছে? এখানে একটা আমাদের অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে, আসল কথা এখানে যাই থাকুক না কেন সেটা যেটা বাকি থাকবে সেটা আগে লিখবা, লিখলা সুইটলি। তারপর রয়ে গেছে কি সাবজেক্ট প্লাস ভার্ব না, সাবজেক্ট প্লাস ভার্বটাকে একদম লাস্টে বসায় দিবা, তাহলে কি হবে শি আটার্স এবং লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন। দেখো হয়েছে কিনা, হাউ সুইটলি শি আটার্স, তাই না? গুড। এখন দেখো রিনা ইজ আ গুড কাউন্সিলর, রিনা ইজ আ গুড কাউন্সিলর। আচ্ছা, এখানে তোমার দেখো যদিও ভেরি নাই এ আছে, যেহেতু ভেরি নাই ভেরি উঠানোর দরকার নেই, কিন্তু যেহেতু এ আছে এ বা এন থাকা মানে সেখানে বসবে ওয়াট, এ বা এন থাকা মানে সেখানে বসবে ওয়াট। অনেক সময় ভেরি থাকে, অনেক সময় ভেরি থাকে না। ভেরি থাকলে তো আমরা উঠায় ফেলবো, আর ভেরি না থাকলে তো উঠানোর কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করে নিই আমাদের সাবজেক্ট আর ভার্বটা কোথায়, এই যে আমাদের সাবজেক্ট ভার্ব, ওকে আমরা ফার্স্টে গুম করে দেব, ঠিক আছে? যেরকম কিছুদিন আগে মানুষের গুম করা হতো এরকম হচ্ছে গুম করে দেব, ঠিক আছে? সো এইটা আমরা গুম করে দিলাম ফার্স্টে, রইল কি আ গুড কাউন্সিলর, তাই না? আ গুড কাউন্সিলর। তাহলে এটাকে যদি আমি আনসার লিখি, ফার্স্টে আমাদের কি বসবে আমরা জানি হোয়াট, আমাদের বসলো হোয়াট, ভেরি নাই, সো গ্যাপ করার কিছু নেই। তাহলে হোয়াটের পর কি বসবে আ গুড কাউন্সিলর, তাহলে লিখলাম আ গুড কাউন্সিলর, হোয়াট আ গুড কাউন্সিলর। তারপর কি রয়ে গেছে কি সাবজেক্টের ভার্ব না, সেটাকে আমি লাস্টে বসায় দিই। ইয়েস, তোমরা সবাই যারা যারা আনসার দিচ্ছ একদম কারেক্ট, রিনা ইজ গ্রেট। লাস্টে একটা জাস্ট এক্সক্লেমেটরি মার্ক বসায় দিলাম, আনসার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? ব্রাইটনেস কমে গেছে। আচ্ছা, আজকে মনে হয় ব্রাইটনেসটা অনেক একটু ঝামেলা দিচ্ছে, তাই না? আমি নেক্সট ক্লাসে এটা দেখে সলভ করে ফেলার চেষ্টা করবো, ওকে? সো সবাই আশা করি ক্লিয়ার এই পার্টটা। তারপর আসে কিছু জিনিস যে আমাদের মনে রাখতে হয়, যে কিছু কিছু ক্ষেত্রে দেখবা কি আছে এরকম দেখবা, এই হুররা, আলাস, ফি, ওয়াও, এই জাতীয় যে একটা চিল্লান মায়েরা কথা বলতেছে বা একটা আবেগ অনুভূতি প্রকাশ করতেছে, এরকম আবেগ অনুভূতি প্রকাশগুলোর অর্থগুলো তোমার জানতে হবে। যদি হুররা টাইপের হয়, যে হুররে এই টাইপের হইলে কি ইট ইজ এ ম্যাটার অফ জয় লিখতে হয়। যদি আলাস, আই হাই, ওমা এই টাইপের হয় তাহলে কি ইট ইজ স্যাড দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো। দেখো ইট ইজ এ ম্যাটার কিন্তু ফিক্সড, তাই না? ইট ইজ এ ম্যাটার ফিক্সড, ইট ইজ এ ম্যাটার অফ ফিক্সড, ইট ইজ। তখন কি লিখতেছো তুমি? জয়, আনন্দ হইলে, দুঃখ হইলে সরো, অবাক হইলে সারপ্রাইজ, ঠিক আছে? এই টাইপের। সো জাস্ট এই জিনিসগুলো লিখবা। তারপর দ্যাটের পরে বাক্যটা যেরকম থাকে ঠিক তেমনই। যেমন দেখো আমি এক্সাম্পল দেখে ছেড়ে দিচ্ছি, জানি তোমাদের এখন হাতে অনেক কাজ, সো আমি জাস্ট তাড়াতাড়ি টেনে ছেড়ে দিচ্ছি। এটা উল্টাটা দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট ছিল, এখানে জাস্ট কি লিখলাম হুররা লেখা দিলাম, আর বাকি পুরাটা কায়দা দিলাম। দেখো বাকি যা আছে তা সেম। হুররা, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, হুররে আমি প্রথম প্রাইজ জিতে গিয়েছি। ধরো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আছে, কেটে দিলাম, কি লিখলাম আলাস, দ্য ওল্ড ম্যান ইজ নো মোর, ঠিক আছে? ইট ইজ ওয়ান্ডার, টাটা, ওয়াও, বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ কোয়ালিফাইড ফর দি ওয়ার্ল্ড কাপ। আই উইশ থাকলে জাস্ট লিখবা কি আই উইশ থাকলে তোমার কি ইফ আই উইশ থাকলে কি বসে, ইফ বসে। আই উইশ থাকলে ইফ বসে, সেটা ডিফারেন্ট থিং। আর এই জিনিসগুলো মনে রাখবা, উল্টাটাও হতে পারে। ওয়াও থাকলে ওয়াওটাকে উঠে কি লিখবা, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার। আলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো। হুররা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ঠিক আছে? আর আই উইশ থাকলে সবসময় মনে রাখবো, আই উইশ থাকলে আমরা ইফ লিখবো, আই উইশ থাকলে আমরা কি লিখবো, আই উইশ থাকলে আমরা লিখবো ইফ, আই উইশ থাকলে আমরা লিখবো ইফ। বাকি যে আছে এক্স্যাক্টলি সেমই থাকবে, এবং সবগুলোর শেষে কিন্তু কি থাকবে, তোমার সবগুলোর শেষে কিন্তু অবশ্যই কিন্তু এক্সক্লেমেটরি মার্ক থাকতে হবে। ওকে, আমি লাস্ট 3টা এমসিকিউ দিব। এই 3টা এমসিকিউ শেষ করার পর তোমাদেরকে আজকের মতো আমি
ছেড়ে দিব, ঠিক আছে? লাস্ট 3টে এমসিকিউ, তারপর কিন্তু আজকের মতো আমি তোমাদেরকে একদম ছেড়ে দিব। ওকে, সো এটার আনসার কি হবে বলো তো? হি ইজ ভেরি ব্রেভ, হি ইজ ভেরি ব্রেভ। Is he very brave? What a brave boy he is. How brave he is, how brave is he? ঠিক আছে? Let's see. So দেখো আমরা জানি কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বটা লাস্টে বসে যায় না? তারপর লাস্টে থাকবে কি হি ইজ, তাই না? আচ্ছা, হি ইজ লাস্টে কোন দুইটাই আছে? এই দুইটাই আছে। আচ্ছা, এই দুইটার মধ্যে একটাতে হোয়াট, একটাতে হাউ। এখানে কি আছে? ভেরি। এ বা এন কিন্তু নাই, যেহেতু এ বা এন নাই তাহলে কি হবে? ইয়েস, মিনাজউদ্দিন, জারা নুসরাত, দেন মারজানা, দেন শাহনাজ পারভিন, সাদিকা, তানজিম, নাদিয়া, আতিয়া, তামান্না, ইয়েস, দেন আইমান, জুনাইরা, মনোয়ারা, লাবিব, সুবর্ণা, দেন হচ্ছে তানজিম, সোলাইমান আলী। ওকে, গ্রেট। ইয়েস ইয়েস ইয়েস। হাউ ব্রেভ, হাউ হবে কারণ এখানে এ বা এন নাই। এ বা এন না থাকলে অবশ্যই কি হয় আমাদের? এ বা এন না থাকলে আমাদের সবসময় কিন্তু হাউ দিয়ে হয়, আর এ বা এন থাকলে আমাদের হয় হচ্ছে ওয়াট দিয়ে, তাই না? ভেরি গুড, ভেরি গুড, চমৎকার চমৎকার। সবাই আমরা এটা ভালো মতো একটু বুঝতে পারছি, তাই না? গ্রেট। আচ্ছা, তারপরে যে যাই, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাই না? ইট ওয়াজ আ। সো দেখো, ইট ওয়াজ লাস্টে বসবে। সো ইট ওয়াজ লাস্টে কোনগুলাই আছে? ইট ওয়াজ লাস্টে এটা আছে, আর ইট ইজ আছে এটা, তাই না? ওকে, সো এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এন্ড দেখো দুইটাতেই দেখো এখানে এ আছে না? এ থাকলে আমরা জানি কি বসে? এ থাকলে আমরা জানি ওয়ার্ড বসে, তাই না? দুইটাতেই কিন্তু আবার ওয়াট আছে, খালি পার্থক্য একটা ভার্বের ফর্মের, তাই না? ইয়েস, মোস্তফা, শাফরিন, মুনজারিন, শারাফাত, শারিকা, দেন হচ্ছে লাবিব, জুবায়ের, ওভায়েস, ফারহান, সাকিব, নাসরিন সুলতানা, নৌশিন তাবাসসুম, কাকলি রহমান। গ্রেট। শাহনাজ পারভিন, আব্দুল আজিজ, জান্নাতুল ফেরদৌস, মুরসালিন নূর, সাদিকা, তাজনিম। ওকে, গ্রেট গাইস, গ্রেট। ইয়েস, ইউ গাইস আর রাইট। এখানে যেহেতু ওয়াজ আছে, অবভিয়াসলি ওয়াজটা সই হবে, অন্যটা ক্যান হবে, তাই না? এন্ড ইয়েস, বি ইজ দি কারেক্ট অ্যান্সার। গ্রেট, গ্রেট, গ্রেট। ওকে, দি লাস্ট ওয়ান। লাস্ট ওয়ানে কি আছে? হি ইজ রিয়েলি আ ফুল, হি ইজ রিয়েলি। রিয়েলিটা আসলে ভেরির পরিবর্তে বসছে। আমি কিন্তু আগেও বলেছিলাম ভেরির পরিবর্তে অন্য কিছু বসতে পারে। তোমার নোটিস করার বিষয় হচ্ছে এখানে কি এ বা এন আছে কি নাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু এ বা এন নাই, তাই না? আচ্ছা, এ বা এন যেহেতু নাই তাহলে আমার কি বসবে? হাউ বসবে, তাই না? সো এখানে হাউ আছে, এখানে হাউ আছে, এ বা এন কিন্তু নাই, শুধু রেলির জায়গায় ভেরির জায়গায় রেলি বসছে। অ্যান্ড তাহলে কি হতে পারে? এটা কি হবে? এ বা এন কি আছে? এ বা এন কিন্তু আছে। এ বা এন আছে না? আছে না? কই আছে বলো তো? কোথায় আছে বলো? আছে কি নাই? লেটস সি। সব মুছে দিলাম, তোমরা আমার আনসার দাও। কি হবে এটার আনসার? লেটস সি। তোমাদের আমি 1 মিনিট টাইম দিলাম, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি। তোমরা 1 মিনিট আমার এটার আনসারটা বলো। বলো, আমার চালু হয়ে গেছে না? এখন সবকিছু খুব মনোযোগ দিয়ে খেয়াল করা শুরু করছে। আসলে কি নাই শিওর নাকি? তোমরা আগে বলো তো। থাকতেও তো পারে, তাই না? থাকতে পারে না? হয় না, একদমই হয় না। ইয়েস, এখানে কিন্তু আনসার নাই। ইয়েস, এখানে আনসার নাই। ভেরি গুড, সবগুলাই ভুল। এখানে কোনোটারই আনসার কিন্তু নাই। গ্রেট ওয়ার্ক গাইস, গ্রেট ওয়ার্ক। এখানে কোনোটারই আনসার নাই। চমৎকার, গ্রেট। সো আন্দাজের উপরে কেউ যে দাও না, এটা আমি বুঝে গেছি। তোমরা যে কেউ আন্দাজের উপরে কিছু লিখো না, এটা আমি বুঝে গেছি। সো হোয়াট আ ফুল হি ইজ, ঠিক আছে? হোয়াট আ ফুল হি ইজ উইল বি দি অ্যান্সার, তাই না? হোয়াট আ ফুল হি ইজ, এটা হবে আনসারটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো
আজকের পড়া কি সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার আজকের পড়া? বুঝছি ভালো মতো সবাই? ক্লিয়ার তো? ইয়েস, গ্রেট। ইয়েস, এটা এ যেহেতু আছে তাই না? ইয়েস। সো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাইকে আমি অনেক মিস করবো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট।